তোর ভি থেকে আই এর ফেজ ডিফারেন্স বের করতে যাই, তাহলে 5v মাইনাস 5i ইকুয়াল টু মাইনাস 30 ডিগ্রি। আর এখান থেকে আমরা যেহেতু মাইনাস আসতেছে উত্তর, তার মানে আমরা বলতে পারি ভি ল্যাক্স আই বাই 30 ডিগ্রি, তাই না? অথবা লিখতে পারি আই লিডস ভি বাই 30 ডিগ্রি। ঠিক আছে? হ্যাঁ ঠিক এই আছে। বিক্রম, হ্যালো বিক্রম, হ্যাঁ আচ্ছা শোন, বলো। এইটা মেইন কাজটা তুই এই জন্য করতেছিস যে মানে দুইটা এইটাই বি আর আই এর ইকুয়েশন এইটাই দেয়া থাকলে দুইটারে এক জাতীয় বানায় পরে যা বিম করে দেখায়। হ্যাঁ হ্যাঁ, এক জাতীয় বানাতে হবে। প্রথম শর্ত হচ্ছে ফ্রিকোয়েন্সি এক থাকতে হবে, অর্থাৎ ওমেগা এক থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে হয় সাইনে আনতে হবে উভয়কে, অথবা কসে আনতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে ওদের সামনে পজিটিভ সাইন রাখতে হবে দুইটাই, ঠিক আছে? অথবা দুইটাই নেগেটিভ সাইন রাখতে হবে, সব একই একই রকম হতে হবে। বুঝতে পারছি সামনের অঙ্কটা। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এসির ক্ষেত্রে, আমরা ডিসির ক্ষেত্রে যে রোধ করে আসছি, এখানে এসিতে এসে হয়ে যাচ্ছে ইম্পেডেন্স হয়ে যাচ্ছে। আর আরেকটার নাম কি, ইম্পেডেন্স আর হচ্ছে জি, যেটা জিটাকে কি বলে, অ্যাডমিটেন্স। ইম্পেডেন্স আর অ্যাডমিটেন্স। ইম্পেডেন্স যেটা হচ্ছে এটা আমাদের ডিসির রোধের মতো কাজ করে, কিন্তু এখানে আসলে জে ইকুয়াল টু আর প্লাস জে ইন্টু এক্স। আর ইকুয়াল টু হচ্ছে রেজিস্ট্যান্স, আর এক্স ইকুয়াল টু হচ্ছে রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে? আর অ্যাডমিটেন্স যেটা, অ্যাডমিটেন্স হচ্ছে তোর কন্ডাক্ট্যান্সের মতো কাজ করবে। এটাকে যদি আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি, তাহলে ওয়াই ইকুয়াল টু আসবে 1/z। ঠিক আছে? 1/z ইকুয়াল টু তখন 1/r প্লাস জে ইন্টু এক্স। আবার এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, তোর জেড ইকুয়াল টু হচ্ছে কন্ডাক্ট্যান্স, আর জে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার আমরা ফেজরকে যখন প্রকাশ করি তখন কমপ্লেক্স নাম্বারের মাধ্যমে প্রকাশ করি। ঠিক আছে? আর আর যেহেতু হচ্ছে আমাদের লিনিয়ার সার্কিট, আর হচ্ছে ওদের ফেজ অ্যাঙ্গেল 0 থাকে। ফেজ অ্যাঙ্গেল 0 হওয়ার কারণে ওরা হচ্ছে তো রিয়েল পার্টের সাথে, এটা পরে আসবে, সমস্যা নেই, পড়াবো। ঠিক আছে? এখানে তাহলে কন্ডাক্ট্যান্স ইকুয়াল টু 1/z 1/r প্লাস jx হয়ে যাবে। আচ্ছা, এরপরে যাই। এখন ইম্পেডেন্স হচ্ছে রেশিও ভিএম এন্ড আইএম। ভিএম বাই আইএম ইকুয়াল হচ্ছে জেড ইম্পেডেন্স। আর ফেজ অ্যাঙ্গেল বিটুইন দ্য ওয়েভস, ভোল্টেজ এন্ড কারেন্ট। আর আমরা এই তো এই ইম্পেডেন্স কে প্রকাশ করি জেড দিয়ে, পরে একটা ফেজ অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করি, এটা থিটা অথবা ফাই দিয়ে প্রকাশ করি। এই ফাই হচ্ছে কি, ফাই হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের ভিতরে যে তোর ডিফারেন্স আছে সেটা। ঠিক আছে? যদি পজিটিভ আসে, যদি ফাই এর মান পজিটিভ আসে, তাহলে হচ্ছে ভি লিডস আই। আর যদি ফাই এর মান নেগেটিভ আসে, নেগেটিভ ফাই যদি হয়, তাহলে হচ্ছে আই লিডস ভি বাই ফাই অ্যাঙ্গেল। আচ্ছা, এবার আর ব্রাঞ্চে যাই। লিখতেছি ভিএম বাই কি লিখছিস দেখা যায়, ভিএম বাই আইএম ইকুয়াল টু জেড। আচ্ছা, ভিএম বাই, এটা তো ফেজর, তাই না? ফেজরকে তো আমরা যদি প্রকাশ করতে যাই, তাহলে তোর ভেক্টর ডায়াগ্রামের মতো প্রকাশ করতে হবে। এটা হচ্ছে রিয়েল নাম্বার আর হচ্ছে তোর কমপ্লেক্স নাম্বারের মতো একটা সম্পর্ক। কমপ্লেক্স নাম্বারকে আমরা যদি প্রকাশ করি, তাহলে আমরা কি লিখি, তোর আর ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাই না? হ্যাঁ তাইলে। আর এটাকে আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, আর অফ থিটা দিয়ে প্রকাশ করতে পারি, যেখানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। আবার প্রকাশ করতে পারি আর অফ ই টু দি পাওয়ার আই থিটা। তিন ভাবে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের ফেজরকে আমরা প্রকাশ করি হচ্ছে জেড অফ এই ফরম্যাটে প্রকাশ করি। ঠিক আছে? আর যেখানে জেড ইকুয়াল টু ইম্পিডেন্স ইকুয়াল টু হচ্ছে রেজিস্ট্যান্স প্লাস জে ইনটু এক্স। এক্স মানে হচ্ছে রিঅ্যাক্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এক্স তোর ওই যে এক্সএল আছে না, ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স, আর হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স এক্সসি। এক্সএল ইকুয়াল টু হচ্ছে 1 বাই ওমেগা এল এক্সএল, আর এক্সসি হচ্ছে 1 বাই ওমেগা সি। আচ্ছা, তারপরে আর ব্রাঞ্চের কথা যদি আমরা চিন্তা করি, আর ব্রাঞ্চ মানে হচ্ছে শুধুমাত্র পিওর রেজিস্ট্যান্স। পিওর রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে
আমাদের কি হবে, আমরা পিওর রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভি ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে আইআর। আইআর তাহলে ভি ইকুয়াল টু আর আই ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি। তারপর আই ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি, ভি এম বাই আর সাইন ওমেগা টি। আর ভি এম বাই আর ইকুয়াল টু এখান থেকে আমরা লিখতে পারি আই এম সাইন ওমেগা টি। ঠিক আছে, এটাকে হচ্ছে তাহলে আমরা একটা সাইন ওয়েভ দিয়ে প্রকাশ করতে পারবো। তোর ভি এম সাইন ওমেগা টি ছিল এরকম, আর এটা যদি ভিএম হয় তাহলে আই এর মান কিন্তু কমে যাবে। আই এম যখন হচ্ছে তখন কি ভিএম বাই আর হয়ে যাচ্ছে, তাই না? তাহলে একটা এর থেকে কম আসবে, অবশ্যই কম আসবে। যদি আর এর মান অন থাকে তাহলে কিছু হবে না, কিন্তু আর এর মান যদি অন থেকে বেশি থাকে তাহলে নিচের দিক থেকে আসবে, আর যদি আর এর মান অন থেকে কম থাকে তাহলে ভি এর উপর দিয়ে যাবে, এইভাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি দেখতেছি, এখান থেকে জেড আর যদি প্রকাশ করি ইম্পিডেন্স অফ রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে লিখতে পারি জেড আর ইকুয়াল টু ভিএম বাই আই এম। ডিসির মতোই ভি বাই আই, সেখানে ভি বাই আই নয় ভিএম বাই আই এম হয়ে যাচ্ছে। আর এর যে ফেজ অ্যাঙ্গেল যেটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকে আমরা প্রকাশ করতেছি ফাই দিয়ে। আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে তো ফেজ অ্যাঙ্গেল নেই, জিরো, সে কারণে 0 ডিগ্রি ইকুয়াল টু আর অফ 0 ডিগ্রি। তারপর পাওয়ার ইকুয়েশনে যদি যাই, পি ইকুয়াল টু ভি আই ইকুয়াল টু ভিএম আই এম সাইন স্কোয়ার ওমেগা টি। এখন সাইন স্কোয়ার ওমেগা টি 2 দিয়ে গুণ করে দিলে 2 সাইন স্কোয়ার ওমেগা টি, এখানে একটা সূত্র পাবো, তাহলে হাফ ইন্টু ভিএম আই এম ইন্টু 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে 1 মাইনাস 2 কস 1 মাইনাস কস 2 থিটা কস 2 ওমেগা টি। এখন এখানে একটা বিষয় আছে, এখানে আমরা দুটো পার্ট পাচ্ছি, ভিএম বাই আই এম বাই 2 মাইনাস ভিএম বাই আই এম বাই 2 ইন্টু কস অফ 2 ওমেগা টি। এখন এখানে যে দুটো পার্ট পাচ্ছি, এই দুটো পার্টের ভিতরে একটা পার্ট দেখ যে ভিএম বাই আই এম বাই 2 এটা হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, এটাকে আমরা যদি গ্রাফে প্লট করি তাহলে দেখতে পাবো যে ভিএম বাই আই এম বাই 2 হচ্ছে এটা, আর যে আরেকটা পার্ট আছে ভিএম বাই আই এম বাই 2 কস 2 ওমেগা টি, ওটার ক্ষেত্রে কি হবে, ওটার ক্ষেত্রে আমরা কসের যে গ্রাফ আছে ওইটা যদি আঁকি তাহলে এরকম একটা গ্রাফ পাবো। এখন এটা হচ্ছে ভিএম বাই টু আই এম কস 2 ওমেগা টি। এখন একটা জিনিস দেখ যে এই যে এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু একবার পজিটিভে উপরে উঠতেছে, একবার নেগেটিভের দিকে আসতেছে। ঠিক আছে, তাতে করে এ যে পাওয়ার কনজিউম করবে, এই পার্টটা ইকুয়েশনের সেকেন্ড পার্টটা যে পাওয়ার কনজিউম করবে সেটা একবার পজিটিভ একবার নেগেটিভ হওয়ার কারণে এটাকে বলছে রিয়াক্টিভ পাওয়ার। এই পার্টটা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার, আর এটা যেহেতু কনস্ট্যান্ট অলওয়েজ পজিটিভ সেই কারণে একে বলছে অ্যাক্টিভ পাওয়ার। তাহলে আমাদের আলটিমেটলি যে এটার কম্বিনেশনে যে পাওয়ারটা পাবো সেই পাওয়ারের ইকুয়েশনটা হয়ে যাচ্ছে এখান থেকে যে এরকম হয়ে যাচ্ছে, আর ওইটা কিন্তু আমাদের পুরোটাই এখানে কোনো নেগেটিভ পার্ট থাকতেছে না। নেগেটিভ পার্ট থাকতেছে না, না থাকার কারণেই আমরা দেখতেছি যে পুরোটা হচ্ছে পাওয়ার কনজিউম করে, পুরোটাই অ্যাক্টিভ পাওয়ার হিসেবে থাকে। এখন এটা যদি ম্যাথামেটিক্যালি প্রকাশ করতে যাই তাও করা যাবে। এটা তো উপর থেকে দেখা যাচ্ছে ভিএমআইএম ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি তো আমরা দেখে আসছিলাম, এটার মান তো নেগেটিভ হওয়া কোনোদিন সম্ভব না, তাই না? এটা হচ্ছে আমাদের আলটিমেটলি পির মান হচ্ছে এটা, যে কারণে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যে পাওয়ারটা থাকে সেটা পুরোটাই একই পাওয়ার। আর ওর যে দ্বিতীয় যে পার্টটা থাকে কস ওমেগা 2 ওমেগা টি যে পার্টটা থাকে ওটাকে রিয়াক্টিভ পাওয়ার বলতেছে, কারণ একবার ওর পজিটিভে হচ্ছে একবার নেগেটিভে যাচ্ছে, যে কারণে রিয়াক্টিভ পাওয়ার বলতেছে। ওটা আলটিমেটলি আমাদের পাওয়ারের ক্ষেত্রে কোনো কাজে আসতেছে না। ঠিক আছে, ও কোনো পাওয়ার প্রোভাইড করতেছে না, কিন্তু এই টোটাল পাওয়ারটাকে তোর অ্যাক্টিভ পাওয়ার রাখার জন্য এবং অল্টারনেট করার জন্য এ কাজ করে। আছিস তোরা? হ্যাঁ আছি আছি। হ্যাঁ আছে। রেসপন্স কর। আচ্ছা, আর ঠিক ব্রাঞ্চ আছে, ক্লিয়ার, এবার এল ব্রাঞ্চে যাবো। হ্যাঁ এল ব্রাঞ্চে গেলাম। হ্যাঁ বিক্রম
আরেকবার এল একটু ব্রাঞ্চের ক্ষেত্রে শুরু থেকে একটু বলে দে সিম্পলি, মানে অল্প কথা বলে দে, আমি বুঝতে পারি না, বুঝছো, বৃষ্টি হইতেছে তো। আচ্ছা, তোর আর ব্রাঞ্চের ক্ষেত্রে আমাদের যে এই দেখ, আর ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা কি দেখছি, ভি ইকাল টু আর আই, তাই না? আই এখানে আছে অল্টারনেটিং কারেন্ট, আর আই এটা ইকাল টু আবার ভি ইকাল টু আমরা লিখতে পারি ভিএম সাইন ওমেগা টি, যেহেতু ভিও অল্টারনেটিং ভোল্টেজ আর ভিএম হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে হ্যাঁ এখান থেকে আমরা লিখতে পারি কি, আই ইকাল টু ভিএম বাই আর সাইন ওমেগা টি, আর ভিএম বাই আর এম কে আমরা এই দুটো ইকুয়েশন যদি আমরা দেখি একসাথে, তাহলে এটাকে আমরা আই এম লিখতে পারি। আর এই আই এম সাইন ওমেগা টি এটাও একটা সাইন ফর্ম। এখন দেখা যাচ্ছে দুইটাই সাইন ফর্মে আছে এবং এদের ফ্রিকোয়েন্সি একই, এবং এদের ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নেই, তাই না? হ্যাঁ 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 ফেজ ডিফারেন্স না থাকার কারণে কি হচ্ছে, তোর এই যে আমরা ফেজ অ্যাঙ্গেল লিখছি 0, আর আর ইকাল টু কি, আর ইকাল টু হচ্ছে ভিএম বাই আই এম, এই যে ভিএম বাই আই এম, ঠিক আছে? এখন আমরা পাওয়ার ইকুয়েশনে তখন দিছি পি ইকাল টু ভিআই ভিএম আই এম সাইন স্কয়ার ওমেগা টি, এটা টোটালটার মান, যেহেতু ভিএম আই এম তো পজিটিভ আর সাইন স্কয়ার ওমেগা টি এটার মানও সবসময় পজিটিভ থাকবে স্কয়ার হওয়ার কারণে, তাহলে আমাদের পি আলটিমেটলি অলওয়েজ পজিটিভ থাকবে। যে কার্ভটা থেকে আমরা দেখতেছি, এই যে সেই কার্ভটা, এই দেখো, এই যে এই উপরের কার্ভটা দেখতে পাচ্ছিস? কিরে, কার্ড তো দেখা যায় না, গোলা সব। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতেছি দেখতেছি। হ্যাঁ ঠিক আছে। এই যে উপরের কার্ভটা, উপরের কার্ভটা, আচ্ছা ঠিক আচ্ছা, আছে? হ্যাঁ হ্যাঁ এই উপরের কার্ভটা কিভাবে আসতেছে, উপরের কার্ভটা আসতেছে আমাদের এই ইকুয়েশনটা থেকে। উপরের ইকুয়েশনটাকে সাইন স্কয়ারে আমরা কি করছি, 1 মাইনাস কস 2 থিটা ওই সূত্রে ভাগ করে দিছি, ভাগ করে দিয়ে দুইটা পার্ট পাইছি, ভিএম আই এম বাই 2, ওটা তো আমাদের অলওয়েজ কনস্ট্যান্ট, এই থাকলো একটা। আরেকটা আছে মাইনাস ভিএম আই এম বাই 2 কস 2 নেগেটিভ, আর সেটার এইটাটা যদি প্লট করি তাহলে আসবে এই যে তোর ভিএম আই এম বাই 2 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এখান থেকে আসতেছে এ হচ্ছে কসের কার্ভ। এখন এই দুইটা সম্মিলিত কার্ভ যেটা হচ্ছে ওইটা তো আমাদের অলওয়েজ পজিটিভ হচ্ছে। এখন এই পজিটিভ হওয়ার কারণে আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে পাওয়ার অলওয়েজ অ্যাক্টিভ পাওয়ার বলা হচ্ছে, ও পাওয়ারটা পুরোটাই কনজিউম করে, ঠিক আছে? আর দ্বিতীয় যে পার্টটা আছে ভিএমআইএম বাই 2 কস 2 ওমেগা টি, এটা যেহেতু একবার পজিটিভ হচ্ছে, মানে হাফ সাইকেল পজিটিভ, একবার হচ্ছে পাওয়ার হাফ সাইকেলেও কি করতেছে, অ্যাবজর্ব করতেছে, আর হাফ সাইকেলে ছেড়ে দিচ্ছে, তাতে করে ওর আলটিমেট এভারেজ পাওয়ার হয়ে যাচ্ছে 0। তাতে করে ওরে বলা হচ্ছে রিয়াক্টিভ পাওয়ার, ও আসলে আলটিমেটলি পাওয়ারে কোনো কিছু প্রোভাইড করতেছে না, কিন্তু এই টোটাল পাওয়ারটাকে অ্যাক্টিভ রাখার জন্য ও কাজ করতেছে, হ্যাঁ হ্যাঁ বুঝতে ঠিক আছে? ওকে, এবার আমরা এল ব্রাঞ্চে যাই। এল ব্রাঞ্চে পিওর ইন্ডাকটিভ কম্পোনেন্ট। এখন ভি ইকাল টু এল ডিআই বাই ডিটি, এটা তো ডিসির থেকে দেখে আসছিস যে আছে। এখন এল ডিআই বাই টিটি এটা যদি আমরা জাস্ট এ করে দেবো, ডিআই ইকাল টু, তাহলে কি হবে, এখানে এল ডিআই বাই ডিটি ইকাল টু ভিএম সাইন ওমেগা টি, ডিআই ইকাল টু ভিএম বাই এল সাইন ওমেগা টি ইন্টু ডিটি। এখন ইন্টিগ্রেট করে দিলে হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন করলে আমরা কি পেয়ে যাচ্ছি, মাইনাস সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন করলে মাইনাস কস ওমেগা টি বাই ওমেগা ইন্টু ভিএম বাই এল প্লাস সিওন। এখন এই সিওন এর মান 0 হয়ে যাবে, কারণ হচ্ছে এসটিডি স্টেট কারেন্টের যার কারণে এই যে কনস্ট্যান্ট আছে এটা 0 হয়ে যাবে। এসটিডি স্টেট কারেন্ট কি সবসময় হচ্ছে একইভাবে হচ্ছে কারেন্ট ফ্লো করতেছে, এই কারণে এসটিডি স্টেট কারেন্ট বলছে। আর যদি একইভাবে ফ্লো না করতো তাহলে দেখবি বইতে একটা গ্রাফ দেওয়া আছে এরকম, মানে ওর ভিতরে ডিস্টরশন থাকে তখন, ঠিক আছে? ডিস্টরশন থাকার কারণে এরকম হয়ে যায়, তখন হচ্ছে ওইটার এসটিডি স্টেট বলা থাকে না, তখন হচ্ছে এই সির মান 0 হয় না, তখন সামথিং থাকে। কিন্তু আমাদের আলোচনার ভিতরে ওইটা নাই, শুধুমাত্র এসটিডি স্টেট কারেন্ট নিয়ে আমাদের আলোচনা, সেই কারণে সি এর মান 0 হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? আচ্ছা, তারপর কি, এখান থেকে আবার যেহেতু মাইনাস আসছে, মাইনাসটাকে উঠানোর জন্য আমরা কি করলাম, মাইনাস 90 ডিগ্রি দিয়ে যোগ করে দিলাম সাইনের সাথে, সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কস ওমেগা টি। যেহেতু হচ্ছে এটা করলে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে, তাহলে মাইনাস হয়ে যাবে সাইনের মান, তাহলে এই মাইনাস কনভেনশন ঠিক থাকবে, তাহলে আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এখান থেকে দেখা যাচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল কত হয়ে যাচ্ছে, ভি এর ফেজ অ্যাঙ্গেল ছিল 0, আর আই এর ফেজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমাদের ফেজ ডিফারেন্স কত, 0 মাইনাস মাইনাস 90 মানে 90 ডিগ্রি, সেটা হচ্ছে 90 ডিগ্রি লিখছি। আর যেহেতু আমাদের জেড ইকুয়াল টু হচ্ছে ভিএম বাই আই এম, তাহলে এই দুইটা থেকে আমরা লিখতে পারি ভিএম বাই ওমেগা এল ইকুয়াল টু আই এম, তাহলে ভিএম বাই আই এম ইকুয়াল টু ওমেগা এল, আর সেটা হচ্ছে আমাদের জেড, তাহলে এখানে সেটাই লিখছি। দেখ, ইন্ডাকটেন্স অপোজেস দ্য রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, হেন্স কল্ড ইলেকট্রিক ইনার্শিয়া, একে ইলেকট্রিক ইনার্শিয়া বলা হচ্ছে। আর জেড এল ইকুয়াল টু
ওমেগা এল আর ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর তার মানে কি এখানে হচ্ছে ইন্ডাকটিভ কম্পোনেন্টের ক্ষেত্রে ভি লিডস আই বাই 90 ডিগ্রি। আর ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, এই ওমেগা এল কে আবার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স বলতেছে, তাহলে একে এক্সএল দিয়ে প্রকাশ করা হচ্ছে। ওই যে প্রথমে লিখছিলাম আর জেড ইকুয়াল টু আর প্লাস জে ইন্টু এক্স, ওই এক্স ইকুয়াল টু হচ্ছে ওমেগা এল প্লাস মাইনাস সরি এক্সএল মাইনাস হচ্ছে এক্স সি, সেই এক্স এল হচ্ছে এই যেটা হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স ইকুয়াল টু ওমেগা এল, আর ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ, তাহলে 2 পাই এফ ইনটু এল। আচ্ছা বিক্রম, তুই না বললি এখানে- ভি আর আই এর ইকুয়েশন দুইটা মোটামুটি একই, তাহলে এখানে 90 ডিগ্রি কিভাবে আগায় আছে রে লিডে? এটা তো ইন্ডাকটিভের ক্ষেত্রে এই যে আমরা এখানে ইন্টিগ্রেশন করলাম, ভি ইকুয়াল টু কি ছিল, ভি ইকুয়াল টু ছিল এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি লিখতে পারি। ভি যেহেতু আমাদের এখানে আমরা তোর রেফারেন্স ধরছি ভি কে, ঠিক আছে, সে কারণে আমরা ভি রে হচ্ছে জিরো জিরো ধরে নিছি ফেজ অ্যাঙ্গেল, আর এর সাথে আমাদের আই এর ফেজ অ্যাঙ্গেল কত হবে সেটা আমরা বের করবো। তাহলে ডিআই ইকুয়াল ইন্টিগ্রেট টু, করে বের করতেছ ডিআই থেকে। হ্যাঁ ইন্টিগ্রেট করলাম, ইন্টিগ্রেট করে এখানে একটা মাইনাস আসছে, দেখ মাইনাস হ্যাঁ, ভিএম হ্যাঁ, বাই এল ওমেগা কস ওমেগা টি প্লাস সিঅন, এই সিঅন এর মান জিরো হয়ে যাবে স্টেডি স্টেট কারেন্ট হওয়ার কারণে, ঠিক আছে। এখন এই মাইনাসটাকে উঠাতে গেলে আমাদের কি করতে হবে, মাইনাসটাকে উঠাতে গেলে যদি আচ্ছা, হ্যাঁ, সাইন হ্যাঁ, থিটা মাইনাস 90 করি, থিটা মাইনাস 90 মানে কি তোর ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে, আর ফোর্থ কোয়াড্রেন্টে সাইন নেগেটিভ, হ্যাঁ, তাই না? হ্যাঁ। তাহলে কি সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি মানেই তো মাইনাস কস ওমেগা টি। আরে বুঝতে পারছি রে, শুধু শুধু ডিস্টার্ব করলাম। তাহলে আরে না কোনো ব্যাপার না, ঠিক আছে, তারপরে বুঝতে পারছি তাহলে এখানে আই এম সাইন ওমেগা টি হচ্ছে, তারপরে জেড এল ইকুয়াল টু ভিএম বাই আই এম ইকুয়াল টু ওমেগা এল। ওকে, এবার পাওয়ারের ইকুয়েশনে যদি যাই, পি ইকুয়াল টু ভিআই ইকুয়াল টু ভিএম আই এম, ভি ইকুয়াল টু ছিল ভিএম সাইন ওমেগা টি, আর আই এম ইকুয়াল টু ছিল আই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। তো সেটা এখানে লিখছি ভিএম আই এম সাইন ওমেগা টি ইন্টু সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এখন এই দুইটা যদি গুণ করে দিই তাহলে কি আসবে, সাইন এখানে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি মানে এখানে কি, এখানে হচ্ছে মাইনাস টু ভিএম বাই আই, এখানে দেখো কি করছে, এটা মানে তো আবার ছিল আমাদের কস, তাই না, সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি না লিখে আমরা যদি এটাই লিখতাম, যে এখানে যদি আবার আমরা ঠিক মানে মাইনাস যদি আমরা নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, এখানে এক লাইনে আমি লিখিনি ভিএম আই এম আচ্ছা সাইন ওমেগা টি ইনটু। বিক্রম, তুই যদি মানে নোট থেকে পড়াস তাহলে তোর নোটটা পিডিএফ করা আছে, ওই পিডিএফটা কি মানে ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ার দিয়ে পড়াতে পারবি? মানে যে এখানে তো তোর ল্যাপটপে যদি জুম আমার থাকে। ল্যাপটপে নেওয়া নেই। আচ্ছা তাহলে আচ্ছা ঠিক আছে, কন্টিনিউ। ল্যাপটপে ক্যামেরাটা স্ক্রিন শেয়ার আচ্ছা এর ভিতরে তো আবার একটু লেখালেখি করতেছে, এই কারণেই আমি দিলে ল্যাপটপে হবে না। এটা ইকুয়ালটা আবার লিখতে পারি কি, হ্যাঁ আচ্ছা এটা দেখ সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি মানে তো আবার মাইনাস কস ওমেগা টি, তাহলে সেটা এখানে যদি চলে আসে তাহলে এই মাইনাস প্রথমে চলে আসলো, আর এখানে সাইন ওমেগা টি ইন্টু কস ওমেগা টি যদি আমরা সাথে একটা 2 গুণ করে দিতাম আর তাহলে 2 দিয়ে ভাগ করে দিলাম তাহলে সাইন 2 ওমেগা টি, তাহলে চলে আসলো পি ইকুয়াল টু মাইনাস ভিএম আই এম বাই 2 সাইন 2 ওমেগা টি। এখন দেখ এটা যেহেতু মাইনাস মাইনাস আছে, এখন এর যে টোটাল ভ্যালু হবে ওটা কিন্তু একবার পজিটিভ আসবে একবার নেগেটিভ আসবে, এই থিটার উপর ডিপেন্ড করে। তাতে করে কি হচ্ছে তোর আগের মতোই এর ইকুয়েশন, এর যে এটা আসবে নিচের থেকে উপরে এরকম ভাবে উঠতে থাকবে, আচ্ছা বিক্রম, তাতে করে এটাকে এটা বিক্রম যদি আলাদা করে প্রুফ করো ওটা ভালো হয়, মানে খাতা থেকে অত মাথায় ক্যাচ করতেছে না। ও আচ্ছা 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 লিখে প্রুফ করে দাও। আমি তো দেখতেই পাচ্ছি। ওকে দেখো আচ্ছা আমি অনেক ঘোলা দেখতেছি অনেক। ঠিক আছে দেখা যায়, কি লিখছি? ঠিক আছে, বড় বড় করে লিখবো দাঁড়াও। একটু বলে দিও তাই হবে আর কি। আচ্ছা পি ইকুয়াল টু ভিআই, এখন ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি আমরা প্রথমে ধরে আসছিলাম, কিন্তু আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু আমরা একটু আগেই পাইছি আই এম সাইন অফ ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এখন তাহলে ভিএম আই এম এর নিচে একটা 2 দিলাম আর একটা 2 গুণ করলাম, সাথে সাইন ওমেগা টি ইন্টু যেহেতু সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি মানে হচ্ছে কস ওমেগা টি মাইনাস কস ওমেগা টি, তাহলে একটা মাইনাস সামনে চলে আসলো আর কস ওমেগা টি, বুঝতে পারছো? তাহলে মাইনাস ভিএম আই এম বাই 2 ইন্টু এই একটু আসতে লেখো। সাইন 2 ওমেগা টি, বোঝা যায়? আচ্ছা বিক্রম, রেকর্ডটা তুই করতেছিস না?
না আমি রেকর্ড তাহলে তো করতেছি না, গোলাই রেকর্ড আসবে। আমি দেখতেছি না কিছু, রেকর্ড দেখা লাগবে আবার এটা। দেখা যায় ফাইন। হ্যাঁ, এখন হ্যাঁ দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এটা বুঝতে পারছো কি হয়েছে? সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি ইকুয়াল টু মাইনাস কস ওমেগা টি, সে মাইনাস আর কস ওমেগা টি এবং সাইন ওমেগা টি কস ওমেগা টি এটা সূত্রে ফেলানোর জন্য 2 গুণ করছি, 2 ভাগ করছি, তাহলে মাইনাস ভিএম আই এম বাই 2 সাইন 2 ওমেগা টি। এখন এটার মান দেখো, এটার মান আমরা কি পাবো? এ মাইনাস থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু সাইন ওমেগা টির মান তো +1 থেকে -1 পর্যন্ত ভ্যারি করবে, তার মানে এর টোটাল মানটা ভ্যারি করবে কি ভিএম আই এম বাই 2 থেকে প্লাস ভিএম আই এম বাই 2 থেকে মাইনাস ভিএম আই এম বাই 2 পর্যন্ত ভ্যারি করবে, তাই না? তার মানে এর একই মান আমরা একবার পজিটিভ পাবো একবার নেগেটিভ পাবো, তাতে করে এর বলা হচ্ছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার বলা হচ্ছে। তার মানে কি রিঅ্যাক্টিভ পাওয়ার মানে পাওয়ার তোমার অ্যাবজর্ব করবে, অ্যাবজর্ব না করে অনেক সময় হচ্ছে পাওয়ার কি করবে ডেলিভার করবে, ঠিক আছে? এবার এনার্জি ইকুয়েশনে যাব। কথা বলো ভাই। হ্যাঁ যা আচ্ছা। যা আচ্ছা। আচ্ছা, এনার্জি ইকুয়েশনে যদি যেতে চাই তাহলে এনার্জি ইকুয়াল টু আমরা কি জানি, ওমেগা ইকুয়াল টু পিটি, তাই না? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে পিটি। তা পি মানে আমরা একটু আগে পাইছি ভিএমআইএম মাইনাস ভিএমআইএম বাই 2 ইন্টু সাইন 2 ওমেগা টি, তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন করব, আর টি মানে তো এখানে হচ্ছে ক্ষুদ্র অতি ক্ষুদ্র সময় এখানে ডিটি, তাহলে মাইনাস ভিএম আইএম বাই 2 সাইন অফ 2 ওমেগা টি ডিটি। ওকে, এখন এটাকে ইন্টিগ্রেশন করতে গেলে আমরা যে তোমার লিমিট নেব, লিমিটটা দেখার জন্য আমাদের এর গ্রাফটা দেখতে হবে। গ্রাফটা কি দেখা যায়? গ্রাফটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতেছি বুঝলাম দেখতেছি। আমার মনে হয় গ্রাফটা তুই একবার আঁকায় দিলে ভালো হবে, কারণ গ্রাফটা 3টা গ্রাফের ওকে ইয়ে আঁকাই তো। দিচ্ছি। আচ্ছা আচ্ছা আঁকাই দিচ্ছি, দেখো গ্রাফটা আঁকাতে গেলে আমাদের প্রথমে আই ইকুয়াল টু ছিল ভিএমআইএম সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি। আচ্ছা তাহলে আগে আমরা ভিটা আঁকাই। এখান থেকে শুরু হবে, এভাবে যাবে, এটা হচ্ছে ভি। আর সাইনের যেটা হবে, সাইনটা আসবে এই জায়গা থেকে আসবে, আর যেহেতু তোমার আই এর মান কিন্তু একটু কম আছে, ভি থেকে একটু কম না, আই ইকুয়াল টু যেহেতু ভি ইকুয়াল টু আই আর। আচ্ছা তাহলে এখান থেকে আসবে আই এর মানটা এরকম আসতেছে, আর এদের যে কম্বিনেশনের যে মানটা হচ্ছে সেটার মান দেখো নেগেটিভ আছে, নেগেটিভ থাকার কারণে এরা হচ্ছে নিচের দিক থেকে শুরু হবে, এখান থেকে শুরু হবে। এই যে এরা হচ্ছে তোমার প্রতি ফোর্থ কোয়ার্টার, 1/4 কোয়ার্টার যেটা আছে তোমার ভি আমরা যেটা ধরেছিলাম, ভি এর প্রতি তোমার ফোর্থ কোয়ার্টারে ওর একটা পাওয়া যাবে, হাফ সাইকেল পাওয়া যাবে। কারণ কি এখানে ওমেগা আমাদের যেহেতু দ্বিগুণ হয়ে যাচ্ছে, ওমেগা দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে এখানে আমরা ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যাচ্ছে, তার মানে ভির ক্ষেত্রে যা ছিল এটা হচ্ছে তোমার যে ল্যামডাও অর্ধেক হয়ে যাবে। এখানে এভাবে আঁকতে গেলে সমস্যা, আমার এটা আঁকতে অনেক সময় লাগছিল, তোমরা এটা একটু দেখো বুঝতে পারবে। এই দেখো এই যে আমার ভি, ভি যেটা এই যে ভির ইকুয়েশনটা এখান থেকে শুরু হচ্ছে, ভি কার্ভ দেখছো, ভির কার্ভ যেটা আছে, আর যে পির কার্ভ যেটা আছে, পির কার্ভটা হচ্ছে ভি এর প্রতি 1/4 কোয়ার্টারে ও একটা করে হচ্ছে পিক দেবে। এই দেখো এ হচ্ছে ভি এর T/2 ছিল এখানে, ভি এর T/2 এটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, দেখা যায়। পি এর T/T হয়ে যাবে তার অর্ধেক, তোমার 1/4 কোয়ার্টারে এসে হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে এখানে ওমেগা আমার দ্বিগুণ হয়ে যাচ্ছে, তোমার সাইন 2 ওমেগা টি হয়ে গেছিল না, যেহেতু ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যাচ্ছে তাতে করে আমার এর তোমার যে ল্যামডাও কমে যাচ্ছে, ভি এর যা ছিল তার অর্ধেক হয়ে যাচ্ছে।
সে কারণে তোমার প্রতি 1/4 কোয়ার্টারে একটা করে হচ্ছে পিক দিচ্ছে। এখন আমরা যদি এনার্জি নির্ণয় করতে যাই তাহলে আমাদের যেহেতু এর কিন্তু টোটাল এনার্জি কিন্তু আবার জিরো, মানে অ্যাভারেজ এনার্জি কিন্তু জিরো, যেহেতু একবার হচ্ছে নিচ্ছে আর 1/4 কোয়ার্টারে ও সেটা হচ্ছে তোমার ছেড়ে দিচ্ছে, পাস করে দিচ্ছে, তাতে করে অ্যাভারেজ এনার্জি জিরো হয়ে যাওয়ার কারণে আমরা তোমার 0 to t/2 কিন্তু করতেছি না, কি করবো 0 to t/4 করবো। 0 to t/4 করলে আমরা একটা পিক ভ্যালু পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা বের করি তাহলে আমাদের এনার্জি বের হয়ে যাচ্ছে। বিক্রম তখন আচ্ছা, সেটাই আমরা করতেছি। পিকটা 1/4 না হয়ে ওটা হাফে হওয়ার কথা ছিল না? না না, এখানে আমাদের ওমেগা দ্বিগুণ হয়ে যাচ্ছে না। ভি এর কি ছিল, ভি হচ্ছে ভিএম সাইন ওমেগা টি, আর পি ইকুয়াল টু ভিএম আইএম বাই 2 সাইন 2 ওমেগা টি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে কি ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যাচ্ছে না? ফ্রিকোয়েন্সি যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে আমার কি হবে, ল্যামডা অর্ধেক হয়ে যাবে। তাহলে দেখো ভি এর আমাদের ভির ফুল সাইকেল ছিল এই পর্যন্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ ভির ফুল সার্কেল যেটা ছিল, তাহলে পির ফুল সার্কেল তার অর্ধেক হবে। তাহলে পির ফুল সার্কেল দেখো এখান থেকে শুরু হচ্ছে, এই আসছে, এসে এখানে শেষ হয়ে যাচ্ছে, হচ্ছে পির ফুল সার্কেল। তাহলে ও পির আচ্ছা, ফুল হ্যাঁ সার্কেল হ্যাঁ, যদি এখানে হয় তাহলে পি এর আমরা একটা হাফ সাইকেল কখন পাবো, ভি এর 1/4 টি হ্যাঁ বাই ঠিক 4 এ আছে, পাবো। ঠিক আছে রে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমরা যখন ইন্টিগ্রেশন করবো আমরা কোন থেকে নেবো, 0 to t/4 নেবো, অথবা t/4 থেকে t/2 নেবো, হ্যাঁ অথবা t/2 থেকে 3t/4 নেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা ইন্টিগ্রেশনটা করি। 0 to t/4 minus vm im by 2 sin of 2 omega t। আচ্ছা ইন্টিগ্রেশন তো তোরা পারবে, এটা করে সময় নষ্ট করবো কি, করেই দিই। বিক্রম অ্যান্সারটা লিখে ফেলো, integration তাইলে হলো। আনসার লিখে দিয়ে শেষ। জিরো টু t/4, এখান থেকে আমরা পাবো vm im by 2 ওমেগা পাবো। আর পরে এখানে যদি আমরা ভিএম এর মান বসাই দিই, ভিএম ইকুয়াল টু যদি বসাই দিই, ভিএম ইকুয়াল টু হচ্ছে ওমেগা এল ইন্টু আইএম, ইন্টু হচ্ছে আইএম, তাহলে ওমেগা এল আইএম এর হোল স্কোয়ার বাই 2 ওমেগা, তার মানে হচ্ছে হাফ এল আই এম স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? কারো কনফিউশন আছে? ওকে, হ্যালো বিক্রম, তুই কি কথা বলতেছিস? শুনি না তো কিছু। সময় হচ্ছে না। বিক্রম শুনি না তো কিছুই। নিলয় আছিস?
হ্যাঁ আছি। আরে তোর কথা তো শুনতেছি, ইয়ারটা তো শুনি না, বিক্রমের কিছুই তো শুনি না, কোনো কথাই শুনি না। ওর মেবি একটু ডিভাইসের প্রবলেম হচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছিস? এখন শুনতেছি রে। হ্যাঁ এখন শোনা যায়। আচ্ছা, এখানে দেখ, তোর সি ব্রাঞ্চের ক্ষেত্রে কি ক্যাপাসিটি, যেহেতু তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়াল টু কিউ বাই সি আর ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি। এখন আমরা কিউ ইকুয়াল টু তাহলে কি লিখতে পারি? কিউ ইকুয়াল টু সি ইন্টু ভিএম সাইন ওমেগা টি। এখন আমাদের বের করার দরকার হচ্ছে আই। ভি তো আমরা জানি, আই আমরা বের করবো। তাহলে আই বের করতে গেলে আমরা যদি কিউ কে ডিটি এর টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা আই পেয়ে যাবো। আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি ইকুয়াল টু এটার ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? ডিফারেন্সিয়েশন করলে পাবো হচ্ছে ভিএম ইন্টু সি বাই ওমেগা কচ অফ ওমেগা টি। এখন সিরা যদি নিচে নামাই দিই তাহলে কি লিখবো? ভি, ও এখানে তো ওমেগা নিচে না, ওমেগা উপরে। ভিএম সি ওমেগা কস ওমেগা টি। তাহলে ওমেগা সিটা যদি নিচে নামাই তাহলে ওয়ান বাই ওমেগা সি করে দেবো ইন্টু কস অফ ওমেগা টি। এখন এইটা ইকুয়াল টু আবার আমরা লিখতে পারি আই এম। তাহলে আমরা কি লিখবো? ভিএম বাই আই এম হবে কি? ভিএম বাই আই এম ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি। আর ভিএম বাই আই এম ইকুয়াল টু আবার আমরা জানি হচ্ছে জেড। তাহলে জেড সি ইকুয়াল টু ভিএম বাই আই এম ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি। এটারে আবার আমরা এক্স সি দিয়ে প্রকাশ করতে পারি। এক্স সি মানে কি? রিয়াক্টেন্স, মানে হচ্ছে ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স। ঠিক আছে? হ্যাঁ, এটা কি বুঝতে পারছিস কি হয়েছে এখানে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স হয়ে গেল। তারপরে আমাদের এখন ফেজ অ্যাঙ্গেল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের আছে কস ওমেগা টি। কস আমরা সাইনে যদি নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি করব? শুধুমাত্র তোর সাইন 90 করে দিলে হয়ে যাচ্ছে। তার মানে কস ওমেগা টি ইকুয়াল টু হচ্ছে সাইন অফ ওমেগা টি প্লাস 90, তাই তো? আর এর সাথে আছে কি? এর সাথে আছে ভিএম বাই হচ্ছে ওয়ান বাই ওমেগা সি আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা কি দেখছি? ফেজ ডিফারেন্স কত? 0 ছিল, আর এখানে এসে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে ফেজ ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি জেড সি ইকুয়াল টু ওয়ান বাই ওমেগা সি, আর ফেজ ডিফারেন্স 90 ডিগ্রি। এর ফেজ ডিফারেন্স হচ্ছে -90, না হ্যাঁ -90 ডিগ্রি। ঠিক আছে? তার মানে কি? এখানে হচ্ছে আই লিডস ভি। ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ 0 -90 মানে হচ্ছে -90। আর যেহেতু আমরা হচ্ছে এই যে আমরা ফেজ যেটা নির্ণয় করতেছি, আমরা তো ভি সাপেক্ষে নির্ণয় করতেছি। যদি পজিটিভ আসতো তাহলে ভি লিডস হতো, কিন্তু এখানে যেহেতু ভি সাপেক্ষে করার পরেও এটা নেগেটিভ আসছে, তার মানে ভি হচ্ছে ল্যাক্স। তার মানে আই লিডস ভি অথবা ভি ল্যাক্স আই বাই হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? আচ্ছা, পাওয়ার ইকুয়েশনে যাই। পাওয়ার ইকুয়েশনে পি ইকুয়াল টু ভি আই, আর ভি ইকুয়াল টু আমরা প্রথমে ধরে নিয়েছিলাম ভিএম সাইন অফ ওমেগা টি। আর আই ইকুয়াল টু আমরা কি পাইছি? আই ইকুয়াল টু পাইছি আই এম কস অফ ওমেগা টি পাইছি। দেখা যাচ্ছে? এখন এটাকেও আগের মতো আমরা কি করব? সাইন ওমেগা টি কস ওমেগা টি আছে, এটা হচ্ছে সাইন অফ 2 ওমেগা টি করে দেবো। তার মানে ভিএম আই এম বাই 2 সাইন অফ 2 ওমেগা টি। বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। এটাও কিন্তু আমাদের, হ্যালো, হ্যাঁ বুঝতে পারোনি? এখানে হচ্ছে ভিএম বাই আই এম, আর হাফ গুণ করলাম, আর এর সাথে আর একটা 2 গুণ করলাম। দেখো, সাইন ওমেগা টি কস ওমেগা টি মানে সাইন থিটা কস থিটা আছে, আর 2 যদি গুণ করে দিতাম তাহলে 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা। সেই সাইন 2 থিটা যেহেতু 2 গুণ করে দিচ্ছি, তাহলে 2 দিয়ে আবার ভাগও করে দেবো। তাহলে আমাদের ইকুয়েশনে কোনো প্রবলেম হবে না। সে 2 দিয়ে ভাগ করে দিছি। তাহলে ভিএম আই এম বাই 2 সাইন 2 ওমেগা টি। আরে আই এম কস ওমেগা টি একটু আগে আমরা ইন্টিগ্রেশন বের করে আনলাম, তো ডিফারেন্সিয়েশন করেই তো বের করে আনলাম আই এম, আই বের করে হ্যাঁ আনছি, বুঝতে তাই না? পারছি। আচ্ছা, তাহলে এখান থেকেও দেখো, এখানেও কিন্তু আমাদের যে রেঞ্জটা কোন পর্যন্ত? প্লাস ভিএম আই এম বাই 2 থেকে মাইনাস ভিএম আই এম বাই 2। তাহলে এখানেও কিন্তু এটা আমাদের অ্যাক্টিভ পাওয়ার না, এটা কিন্তু আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার।
যেহেতু তোমার পজিটিভ মান এবং নেগেটিভ মান সমানভাবে বিস্তৃত আছে, এই কারণে এটাও রিঅ্যাক্টিভ পাওয়ার। এবার এনার্জির ইকুয়েশনে যদি যাই, তাহলে এই ক্ষেত্রেও তোমার আগের মতো সেম টু সেম, তোমার আগের মতো এখানে হচ্ছে 0 to T/4 করতে হবে, যেহেতু আমাদের ওমেগা দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আমাদের তোমার যে ওয়েভ লেন্থ আছে, ওয়েভ লেন্থ অর্ধেক হয়ে যাবে, ওমেগা ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে ওয়েভ লেন্থ অর্ধেক হয়ে যাচ্ছে। আর অর্ধেক হয়ে যাওয়ার কারণে আমাদের যে পিক ভ্যালু আমরা কিসে পাবো, T/4 এ পাবো। তাহলে এটা আমরা 0 থেকে T/4 পর্যন্ত ইন্টিগ্রেশন করলেই আমরা এনার্জি পেয়ে যাবো। তাহলে এনার্জি ওমেগা সি ইকুয়াল টু 0 to T/4 Vm/2 sin of 2 omega t equal to Vm/4 omega মাইনাস, যে সাইন রে করলে হচ্ছে মাইনাস আসে, cos of 4 pi by t into t লিখতে পারি। একবারে লিখে দিলাম ওমেগা ইকুয়াল টু 2 pi by t, তাহলে সে 2 into 2 pi, তাহলে হচ্ছে 4 pi by t into t লিখে দিছে একবারে 0 to T/4। এখানে লিমিট বসাই দিলে আমরা পেয়ে যাব কি Vm/2 ওমেগা পেয়ে যাব। এখন এইখানে আমরা কি বসাবো, এখানে আমরা Im এর মান যদি বসাই দিই, যেহেতু আমাদের তোমার কি আসছিল Im ইকুয়াল টু আমরা পাইছিলাম Vm ওমেগা c পাইছিলাম, Vm/Im ইকুয়াল টু পাইছিলাম হচ্ছে 1 omega c। তাহলে Im ইকুয়াল টু কি, Im ইকুয়াল টু Vm ইন্টু ওমেগা c। এই মান যদি এখানে আমরা বসাই দিই, তাহলে আমাদের কি আসবে, হাফ ইন্টু Vm স্কোয়ার ইন্টু c আসবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তারপরে যাই। এটার গ্রাফ যদি আঁকতে যাই, দেখ গ্রাফ আঁকানোর একটা সহজ সিস্টেম তোদের শিখাই দিই। আমরা প্রথমে কি নিছিলাম, ভি নিছিলাম, তাই না? Vm সাইন ওমেগা টি ছিল। তাহলে আমরা প্রথমে Vm সাইন ওমেগা টি যদি আঁকি, প্রথমে আমরা হচ্ছে পিক ভ্যালুটার জন্য একটা দাগ দিয়ে নেবো হালকা করে, ঠিক আছে? তারপরে তোর ডিফাইন করে নেবো, ডিফাইন করে নেওয়ার পরে এদিকেও ডিফাইন করে নেবো, ডিফাইন করে নেওয়ার পরে এই আসতেছে, এখান থেকে এইভাবে আসবে। তারপরে এখানে এই দুটোর মাঝখানে একটা ফুটা দিচ্ছিলাম, এই পর্যন্ত আসবে, এটা যোগ করে দেবো, এইভাবে চলে যাবে। এখন আমাদের আই ছিল হচ্ছে কি, আই আই আইও কিন্তু আমাদের cos ওমেগা টি ছিল। আর তা না করে যদি আমরা আরেকভাবে লিখতাম, Im ইকুয়াল টু আসছিল হচ্ছে সাইন ওমেগা টি প্লাস 90 ডিগ্রি, তাই না? সাইন যদি আমরা আঁকাই, ওটা আমরা আঁকাতে পারবো, কিভাবে করবো? আচ্ছা, এই যে যেটা যেহেতু তোর 90 ডিগ্রি পজিটিভ ছিল, এই কারণে হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে শুরু হবে। আর এটার ক্ষেত্রে আমাদের আঁকা প্রথমে ডিফাইন করে নেবো, এই জায়গায় আসবে, এইভাবে যাবে, ঠিক আছে? তাহলে এই আসলো, এখানে আসবে, এইভাবে চলে যাবে। মানে ফুটাগুলো আগে দিয়ে নিলে সহজ হবে। আর তারপরে যখন আঁকাবি তখন কি করবি, এই দুটা আমাদের কি ছিল 1/4 কোয়ার্টার ছিল না, তাহলে এই বরাবর আমরা একটা পাবো, এইভাবে একটা আসবে। তারপরে এই একটা 4 কোয়ার্টার গেলে এই 4 কোয়ার্টার ভিতরে আরেকটা পিক ভ্যালু পাবো, এই পর্যন্ত আঁকলাম। তারপরে এই 4 কোয়ার্টার ভিতরে আরেকটা পিক ভ্যালু পাবো, ঠিক আছে? এইভাবে আঁকতে আচ্ছা থাকবি। বিক্রম, বুঝতে এক পারছিস? জায়গায় তো তোর ওই যে পিক ভ্যালু হচ্ছে যে ভিএম দিয়ে, আরেক জায়গায় আইএম দিয়া, তাহলে দুটার ভ্যালু কি একই আসবে? যেমন পিক তো দুইটার তুই একই দেখাইলি, মানে আই আর না, একই আসবে না, এটা তো একটু তো কম বেশি আসবে। এটা তো আমি ভুল মানে হাতে আগাছে অত ক্যালকুলেশন তো করে রাখিনি, মানে বোঝাচ্ছি, ঠিক আছে? এইভাবে দাগ দিয়ে নিবি, হ্যাঁ? তাহলে এটা একটু উপরে বা নিচে হবে। হুম, তুই একইও দিতে পারি, VMIM এর মান তো একইও আসতে পারে। যদি তোর জেড সির মান যদি 1 আসে, তাহলে তো VMIM 1 হয়ে যাবে, তাই না? বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ এই কারণে আমরা আঁকানোর সুবিধার্থে আমরা ইচ্ছা করলে একই লাইনে আঁকাতে পারি, কারণ জেড এর মান কত আমরা তো জানি না, জেড এর মান তো 1 আসতে পারে। কারণ তুই এখান থেকে আই দিতে পারতিস, এখান থেকে শুরু করতে পারতিস, এখান থেকে শুরু করতে পারতিস। তো তুই আঁকানোর সুবিধার জন্য কি করি, আমরা একই লাইনে দেখাই, তাহলে আঁকানোর ক্ষেত্রে সুবিধা হবে। আর হচ্ছে পি আঁকাতেও সুবিধা হবে, কখনো হচ্ছে আলাদা করে ফুটা দেওয়া লাগবে না। এই যে আমার যেখানে সেট করেছে, এই বরাবর একটা পাবো, তারপরে এই দুটো যেখানে সেট করিনি ওর বরাবর একটা পাবো, ঠিক আছে? এই যেখানে সেট করেছি এর বরাবর আরেকটা পাবো। বুঝতে পেরেছিস? এভাবে প্রথমে ফুটাগুলো দিয়ে নিলে সহজে আঁকা যায়। তোর এই গ্রাফ গুলো দেখলাম পরীক্ষায় পড়ে, তোর আর ব্রাঞ্চের গ্রাফ আঁকতে বলে কি ইকুয়েশন লেখো, পি এর ইকুয়েশন এবং পিভিআই এর পিভিআই এর গ্রাফ আঁকো। তারপরে প্রত্যেকটার গ্রাফ তো খুবই ইম্পর্টেন্ট। আর এলসি ব্রাঞ্চ প্রত্যেকটা গ্রাফ, তোর যে কোশ্চেন ব্যাংক গুলো দেখলাম, গ্রাফ গুলো খুব অনেকবার পড়ছে, প্রত্যেকটা পরীক্ষায় পড়ছে।
আচ্ছা, এবার আরএল ব্রাঞ্চ শুরু করব। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না না আচ্ছা, তাহলে আরএল ব্রাঞ্চ শুরু করলাম। আর আর এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু আইআর, আর এল এর ক্ষেত্রে ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি। হ্যাঁ তাহলে আমাদের টোটাল এখানে টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে? টোটাল ভোল্টেজ ড্রপ যদি ভি দিয়ে প্রকাশ করি, ভি ইকুয়াল টু দুটার যোগফল। আর আই প্লাস এল ডিআই বাই ডিটি ইকুয়াল টু, এবার হচ্ছে মান বসাই দিই, আর ইন্টু আই এম সাইন অফ ওমেগা টি প্লাস এল ইন্টু ডি অফ আই এম সাইন অফ ওমেগা টি বাই ডিটি। ঠিক আছে, তাহলে আর ইন্টু আই এম সাইন ওমেগা টি প্লাস ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে এল ইন্টু আই এম ইন্টু ওমেগা কস ওমেগা টি। আচ্ছা, এখন এই দুটাকে যদি আমরা একসাথে কম্বিনেশন করতে চাই, তাহলে এখান থেকে আমরা তোর ট্রাইগোনোমেট্রি যে সূত্র আছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করা, ওই ফর্মে আমরা যেতে পারি। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আর যেহেতু আমাদের লিনিয়ার সার্কিট, আর ভি অথবা আই উভয়ের সাথে এর ফেজ অ্যাঙ্গেল 0, তাহলে আমরা আরেকটা জিনিস দেখ, আমরা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি করি, এক্স অ্যাক্সিস বরাবর সবসময় রিয়েল পার্ট নিই, আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা নিই ইমাজিনারি পার্ট। এখন আমরা প্রথমেই দেখে আসছিলাম যে জেড ইকুয়াল টু আমরা কি করছিলাম, কমপ্লেক্স নাম্বার হিসেবে প্রকাশ করছিলাম আর প্লাস জে ইন্টু এক্স দিয়ে প্রকাশ করছিলাম, যে কারণে আর কে আমরা নিচ্ছি অনুভূমিক বরাবর। ঠিক আছে, আর আই এম টা নিলাম অনুভূমিক বরাবর, আর উলম্ব অক্ষ বরাবর নেব হচ্ছে ইমাজিনারি পার্ট কোনটা, এল আই এম ওমেগা। ঠিক আছে, তাহলে এটা কত, এটা আমরা পাবো কত, আর স্কয়ার প্লাস এল ওমেগা স্কয়ার, আর বাইরে হচ্ছে আই এম। এখন এই যে অতিভুজ এটাকে যদি ভাগ করে দিই, ভাগ করে দিলে আমরা একটা ফর্মে চলে আসবো। তাহলে ভি বাই উভয় পাশে ভাগ করবো, রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল এর স্কয়ার বাইরে আই এম ইকুয়াল টু হচ্ছে আর বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কয়ার ওমেগা cos of omega t by root over r square plus omega l এর হোল স্কয়ার। ঠিক আছে, এখন দেখ এটা আমরা এখানে যদি বিক্রম থিটা লিখি, একবারে তাহলে ঝাপসা হয়ে গেছে, কিচ্ছু দেখতেছি না তোর কথা এখন। দেখছিস এবার উভয় পাশে শুধু আসছে অতিভুজ যেটা আমরা বের করেছি ওটা দিয়ে ভাগ করে দিছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝতে পারছিস? এই যে ভি বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল স্কয়ার ইন্টু আই এম, আর এই পাশে যেহেতু আই এম সব ক্ষেত্রে কাটাকাটি হয়ে যাবে, এই কারণে আই এম লিখিনি, আর বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল হোল স্কয়ার ইন্টু সাইন ওমেগা টি প্লাস এল ওমেগা কস ওমেগা টি বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল এর স্কয়ার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা থিটা দেখে লিখতে পারি, এই দেখ আর বাই আর স্কয়ার ওমেগা স্কয়ার, তাহলে এটা বাই এটা, তাহলে কি ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে কস থিটা লিখতে পারি। আর তোর অতিভুজ বাই হচ্ছে এই সরি লম্ব বাই অতিভুজ, এটাকে লিখতে পারি সাইন থিটা, তাহলে সেটা লিখে দিচ্ছি। ঠিক আছে, তাহলে একবারে লিখে দিই ভি ইকুয়াল টু নিচের পার্টটা যেটা আছে ওইটা ওই পাশে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, আর স্কয়ার প্লাস ওমেগা এল এর স্কয়ার ইন্টু আই এম ইন্টু আর বাই এই যে প্রথম আসছে ছিল কি cos থিটা ছিল। আচ্ছা বিক্রম, এই যে এই ত্রিভুজের এই কাহিনীগুলোকে যে আর এল আর সি এইগুলা যা আসবে সবগুলাতে এই কাহিনী করা লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কাহিনীটা কিভাবে নিছি বুঝতে পারছিস? দেখ আর আমরা অনুভূমিক বরাবর কেন নিছি, এখন তুই প্রশ্ন করতে পারিস যে ভাই আর কেন আমি উলম্ব অক্ষ বরাবর কেন নিলাম না। এর উত্তর হচ্ছে আমরা প্রথমেই কি দেখে আসছিলাম যে ইম্পিডেন্স ইকুয়াল টু রেজিস্ট্যান্স প্লাস জে ইন্টু এক্স রিঅ্যাকট্যান্স, তাই না? রেজিস্ট্যান্স কে আমরা অনুভূমিক বরাবর নিচ্ছি কারণ হচ্ছে তোর অনুভূমিক বরাবর যদি আমরা ভি নিই, তাহলে ভির সাথে ভি এবং আই এর সাথে আর এর ফেজ অ্যাঙ্গেল কত, 0, যে কারণে ফেজ অ্যাঙ্গেল 0 হওয়ার কারণে আর কে আমরা সবসময় অনুভূমিক বরাবর নিই। আর এক্স তোর রিঅ্যাকট্যান্স যেটা ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম,
পজিটিভ ছিল, 90 ডিগ্রি পজিটিভ ছিল, তাই না? যে কারণে আমরা উপরের দিকে নিয়ে হচ্ছে তোর ওমেগা এল হচ্ছে উপরের দিক নিই, মানে ইন্ডাকটিভের ক্ষেত্রে নিই উপরের দিকে, আর ক্যাপাসিটিভের ক্ষেত্রে নিয়ে হচ্ছে নিচের দিকে, যেহেতু -90 ডিগ্রি, তাহলে উভয়ের সাথে -90 ডিগ্রি নিচের দিকে, বুঝলি? এ হচ্ছে কনভেনশন। আচ্ছা আচ্ছা, আগা sin ওমেগা টি প্লাস sin থিটা ইনটু cos অফ ওমেগা টি। তাহলে sin a cos b প্লাস cos a sin b মানে sin a প্লাস b, তার মানে v ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল এর স্কয়ার ইনটু আই এম ইনটু সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, ইকুয়াল টু, তাহলে এবার এই পার্টটারে আমরা ভিএম দিয়ে প্রকাশ করতে পারি। যেহেতু ভি রে আমরা কিভাবে প্রকাশ করব? এটা হচ্ছে ভি এর ম্যাগনিটিউড, এটা, আর এটা হচ্ছে সাইন ফর্ম, তাহলে এটাকে আমরা ভিএম দিয়ে যদি প্রকাশ করি, ভিএম সাইন অফ ওমেগা টি প্লাস থিটা, তাই না? এখন তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা আবার জানি জেড ইকুয়াল টু হচ্ছে ভিএম বাই আইএম। তাহলে ভিএম বাই আইএম ইকুয়াল টু হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল এর স্কয়ার। আর এর ভিতরে আমাদের ফেজ অ্যাঙ্গেল কত ছিল? ফেজ অ্যাঙ্গেল ছিল হচ্ছে এই যে থিটা, থিটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল, তাই না? তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে ট্যান ইনভার্স এল ওমেগা বাই আর। বুঝতে পারছিস? ক্লিয়ার এটা? আচ্ছা, আচ্ছা বিক্রম, আচ্ছা ভি এর ওই ইকুয়েশনটা তুই ওই যে আই এম ইন্টু রুট ওভার আর স্কয়ার প্লাস ওই যে ওমেগা এল হোল স্কয়ার যেটা আছে, হ্যাঁ ওইটুকরে তুই ভিএম লিখছিস না? মানে ওই যে ভিএম এর ওই মানে আই এম বাই ভিএম ইজ ইকুয়াল টু ওইটা ওই জায়গা থেকে আনছিস সেটা না? হ্যাঁ, এই যে এই পার্টটা থেকে আনছি। হ্যাঁ এই দেখ, বুঝতে আমরা কি ভি আমরা কি লিখি সাধারণভাবে? একটা সমীকরণ যখন লিখি, ধর এক্স ইকুয়াল টু এ কস থিটা যদি আমরা লিখি, এ কস থিটা যদি লিখি, কস থিটা হচ্ছে সাইন ফর্ম বুঝাচ্ছে, আর এ মানে কি? ওর ম্যাগনিটিউড বুঝাচ্ছে, তাই তো? আর এইখানে হচ্ছে একই রকম না, সাইন ওমেগা টি প্লাস থিটা হচ্ছে সাইনোসয়েড ফর্ম, আর আর স্কয়ার প্লাস ওমেগা এল হোল স্কয়ার তার রুট ইনটু আই এম, এটা হচ্ছে আমার ম্যাগনিটিউড। আর ভি এর ম্যাগনিটিউডকে আমরা ভিএম দিয়ে প্রকাশ করি, তাই এটারে আমরা ভিএম লিখেছি। আবার আমরা জানি ভিএম বাই আই এম ইকুয়াল টু জেড, তাহলে সেই ভিএম বাই আই এম এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল এর হোল স্কয়ার। আর ট্যান থিটা, যেহেতু আমাদের ফেজ ডিফারেন্স আমরা যে থিটা পাইছিলাম, ফেজ ডিফারেন্স থিটা ছিল ট্যান ইনভার্স এল ওমেগা বাই আর। ক্লিয়ার? হ্যাঁ এই বিক্রম তোর নেট মনে হয় অনেক ডিস্টার্ব করতেছে। হ্যাঁ রে, আমাদের এখানে হচ্ছে বৃষ্টি হয়েছিল একটু আগে, এই কারণে এরকম হচ্ছে মনে হয়। সমস্যা হইতেছে অনেক। আচ্ছা, আমার তো প্রথম দিন, আমার হচ্ছে টাইম লিমিটেশন নেই, তুই সমস্যা নেই, প্রশ্ন থাকলে বলবি, আনলিমিটেড টাইম দিছে। আচ্ছা, এটা তো ক্লিয়ার হলো, তাহলে এর পরের ব্রাঞ্চে যাবো, আরসি ব্রাঞ্চে যাই। এবার আরসি ব্রাঞ্চে যাই। আরসি আর এলসি তো বইতে করা নেই, ওটা আমি করছিলাম, বুঝলি? হ্যাঁ কর ওই দুটো লাগবে। হ্যাঁ, ওই দুটো সারও করায় নাই, বলছিল যে এইচডব্লিউ করে নিতে, কিন্তু তো মাথার উপর দিয়ে গেছে অর্ধেকের বেশি। আচ্ছা আমি করাই দিচ্ছি, সমস্যা নেই। দেখ, তাহলে আমরা এবার করতেছি আরসি ব্রাঞ্চ, ঠিক আছে? আরসি না আর এলসি কোনটা করবি এখন? আরসি একটু আগে করছি আরএল, এবার করতেছি আরসি। আচ্ছা, এগুলোর ওয়েব শেপ কি আঁকা লাগে? হ্যাঁ, এগুলোর ওয়েবসাইট তো পড়ে, তোর আরসি আর এলসিটা পড়ে না, কারণ এটা বইতে নেই তো, সারা দেয়নি। কিন্তু অন্যান্য যেগুলো আছে ওগুলোর ওয়েবসাইট দেখলাম পরীক্ষা করছে, কোনো না কোনো একটা পরীক্ষা ওয়েবসাইট আসছে। না আরসি এলসি আরএলসি এগুলোর ওয়েব শেপ কি আসে? আরসি আর আরএলসি আসে। আচ্ছা ওয়েবসাইট তো কোনো ব্যাপার না, ওয়েবসাইট তো একদম সোজা, তোদের শিখাই দিলাম তো। তোর এই দেখ, ওয়েবসাইট একই রকমই আসে প্রায়। এক্ষেত্রে আমরা কি পাইছি? ভি এর একটা সমীকরণ পাইছি, তাহলে প্রথমে ভিটা আঁকবি, তারপর হচ্ছে আই এম আঁকবি, তারপর হচ্ছে যে ফেজ অ্যাঙ্গেল যদি পজিটিভ থাকে তাহলে হচ্ছে আই এম উপর থেকে শুরু করবি, আর যদি ফেজ অ্যাঙ্গেল নেগেটিভ থাকে তাহলে নিচের থেকে শুরু করবি। মানে ওইটা তো কোনো নির্দিষ্ট মান নাই, ইচ্ছা মতো ঢেউ দিয়ে দিলাম, তাইলেই তো হইলো, খালি মাঝখানে পড়লেই। আচ্ছা, এর আগের পেজের লাস্ট লাইনে একটু যাতো, এর আগের পেজের লাস্ট লাইনে যাতো একটু।
না না, ইচ্ছা মতো একদম দেওয়া যাবে না, ওইখানে একটু মানে ওই যে ওয়ান ফোর আচ্ছা, এই যে লাস্ট লাইনের আগের লাইনে, ঠিক আছে, এখানে ওই যে ভিএম সাইন ওমেগা টি প্লাস থেটা লিখছো, ঠিক আছে, এখানে হ্যাঁ। থেটা হচ্ছে আমাদের ফেজ অ্যাঙ্গেল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন প্রবলেম হচ্ছে ম্যাক্সিমাম ম্যাথ তো আমরা কজের ভিতর ঢুকাই করি না, এখানে সাইন কেন? এখানে হচ্ছে আমরা রেফারেন্স ধরে নিছি, সাইনকে রেফারেন্স ধরে নিছি এখানে, ঠিক আছে, সাইনকে এটা কি রেফারেন্স করা যায়? আমরা ফেজরের ম্যাক্সিমাম ম্যাথ কিন্তু আমরা কজের ভিতর ঢুকাই তারপর ফেজ অ্যাঙ্গেল হিসাব করছি, ঠিক আছে, 90 ডিগ্রি ডিফারেন্স হয়ে যায় না? ওটা তো কোনো সমস্যা না, তুই যদি রেফারেন্স কস ধরতিস তাহলে তোর কি আসতো জানিস, এখানেও কস চলে আসতো, এখানেও কস চলে আসতো। কিভাবে আসতো, দেখ এখানে কস থিটা সাইন ওমেগা টি আসছে না, তখন উল্টা হয়ে যেত, কারণ তখন তুই যেই হচ্ছে এখানে সাইন ধরতিস তখন তোর আর হচ্ছে আর তখন কিন্তু নিচে থাকতো না, আর উপরে চলে আসতো, আর আই এম নিচে চলে আসতো, ঠিক আছে, তাতে করে আমাদের ইকুয়েশন তোর থিটা কিন্তু সেই একই রকমই থাকতো, চেঞ্জ হতো না। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু মানে আমাদের যখন ডেরাইভ করতে বলবে তখন সাইনের ভিতর রাখি দিলে প্রবলেম নয় স্যার, কিন্তু ওই যে কজের ভিতর রাখি দেখাইছিল না সব। না না, কোনো সমস্যা না, আমাদের বইতে সাইন ওয়েভ, দেখ ককরানের বইতে সাইন ওয়েভ দিয়ে করা, আর হচ্ছে তো সাদিকের বইতে কস ওয়েভ দিয়ে করা, বুঝলি, এটা কোনো ব্যাপার না, তোর হচ্ছে রেফারেন্স তুই যেটা ধরবি সেটার বুঝতে পারছি। সাপেক্ষে করতে হবে। যদি হ্যাঁ, তুই বুঝতে ভি পারছি। সাইন দিয়ে করিস তাহলে আয়ও সাইনে বের করবি, আর যদি ভি কসে বের করিস তাহলে আয়ও কসে বের করবি, আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে, ধন্যবাদ। কারণ এই দেখ তাহলে ফেজ অ্যাঙ্গেল তো আমাদের একই থাকবে, তাই না, কারণ শুধুমাত্র যদি আমরা সাইনে করতাম তাহলে 90 ডিগ্রিতে যোগ বিয়োগ হয়ে যেত, কিন্তু আমাদের ফেজ অ্যাঙ্গেল তো আলটিমেটলি একই থাকতো। আচ্ছা, এবার আর সি ব্রাঞ্চ আসে, এটা হচ্ছে আর আর সি, হ্যাঁ, তাহলে আর সি ব্রাঞ্চের ক্ষেত্রে ভি ইকুয়ালটা হচ্ছে আই আর প্লাস, আর সির ক্ষেত্রে ভি ইকুয়ালটা হচ্ছে কিউ বাই সি প্লাস কিউ বাই সি, ঠিক আছে। এখন আমরা যেহেতু হচ্ছে তোর ভি থেকে হচ্ছে আই এর দিকে যাওয়ার চেষ্টা করতেছি, তাহলে ভি আই আর প্লাস কিউ ইকুয়াল টু আবার আমরা জানি কি ইন্টিগ্রেশন অফ আই ডিটি বাই সি, আই এর মান বসাই দিই, আই এম ইন্টু আর সাইন অফ ওমেগা টি প্লাস ইন্টিগ্রেশন অফ আই এম সাইন অফ ওমেগা টি ডিটি বাই হচ্ছে সি। তাহলে এখান থেকে কি লিখতে পারি, আর ইন্টু আই এম সাইন অফ ওমেগা টি প্লাস আই এম বাই সি ইন্টু ওমেগা, আর সাইনটা যদি ইন্টিগ্রেশন করে তাহলে মাইনাস আসে, তাহলে হচ্ছে মাইনাস কস অফ ওমেগা টি। ক্লিয়ার এটুকু? হুম, তা আমি কি বোঝাতে পারতেছি নাকি তোরা বল না? অনেকে বেড়ে গেছে, খারাপ বুঝেছি মনে হয়। যাই হোক, এটা দেখ, আর ইন্টু আই এম সাইন ওমেগা টি মাইনাস আই এম বাই সি ওমেগা ইন্টু কস অফ ওমেগা টি, ঠিক আছে। এখন তাহলে এটারও আমরা একইভাবে হচ্ছে একটা ইকুয়েশনে আনার চেষ্টা করব, তাহলে একটা ইকুয়েশনে আনতে গেলে আমরা সেই একইভাবে এখানে হচ্ছে ত্রিভুজের সূত্র ব্যবহার করব। তাহলে আর আই এম আমরা যেহেতু আমরা সাইন তোর আর কে আমরা নিচে ধরতেছি রেফারেন্স লাইনের সাথে ফেজ অ্যাঙ্গেল 0, এই কারণে আর নিচে দিলাম, আর উলম্ব অক্ষ বরাবর দেবো তখন মাইনাস সহ দেবো, ঠিক আছে। কারণ কি, কারণ হচ্ছে আমরা তো যেহেতু যদি মাইনাস এখানে যদি প্লাস দিতাম, প্লাস দিলে কিন্তু এর ভিতরে একটা মাইনাস চলে আসতো, ঠিক আছে। আর সি সি পার্ট কি, সি পার্ট একটু আগে বলছিলাম যে ফেজ অ্যাঙ্গেল -90 ডিগ্রি থাকার কারণে নিচের দিকে থাকে, নিচের দিকে যদি থাকতো তাহলে এখানে যদি আমরা প্লাস দিতাম তাহলে এখানে মাইনাস চলে আসতো, আর মাইনাস থাকার কারণে ওটা আবার সে উপরেই চলে আসতো, যে কারণে এখানে হচ্ছে আই এম বাই সি ওমেগা উপরে দিলাম, ঠিক আছে। আর তুমি যদি ইচ্ছা করো তাহলে এখানে নিচের দিকেও করতে পারো, কারণ ইকুয়েশন তো একই রকমই আসবে। তাহলে এখানে পাবো আর স্কোয়ার প্লাস 1 বাই ওমেগা সি, এখানে একটা মাইনাস আছে, মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার ইন্টু আই এর, ঠিক আছে, বুঝতে পারছিস? আচ্ছা, এখানে এবার ভাগ করে দেবো কিভাবে, আগের মতোই যদি ভাগ করে দিই তাহলে ভি বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার ইন্টু আই এম ইকুয়াল টু আর বাই আর সাইন ওমেগা টি, এই কি হলো, আর স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার সাইন ওমেগা টি মাইনাস 1 বাই সি ওমেগা কস ওমেগা টি
ডিভাইড বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। ডিরাইভ করার সময় এই মাইনাসটা কিন্তু দিবি, এই মাইনাসটা না দিলে কিন্তু মার্কেটে নেবে। তাহলে ভি ইকুয়াল টু লিখতে পারি আই এম ইন্টু রুট ওভার আর স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার ইন্টু এই যে আগের মতো এখানে থিটা ছিল, তাহলে হচ্ছে কস থিটা আর এ পাশে সাইন থিটা, তাহলে কস সাইনে কস বি প্লাস কসে মাইনাস কসে সাইন বি, তার মানে সাইন থিটা মাইনাস চলে আসবে, তাই না? তাহলে হচ্ছে সাইন অফ ওমেগা টি মাইনাস থিটা চলে আসবে। কি হলো মাইনাসটা আসার কথা না? ও ঠিকই আছে। এই দেখো আমরা যে এখানে যেটা আসছে এটা কিন্তু সাইন থিটা, যেটা সাইন থিটা ইকুয়াল টু কিন্তু মাইনাস 1 বাই ওমেগা সি বাই হচ্ছে আর, তাই না? তার মানে কিন্তু সাইন থিটার এখানে কিন্তু মাইনাস একটা আছেই, যে কারণে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস হয়ে এখানে এখানে পরবর্তী লাইন যখন লিখবো তখন এখানে এই যে পার্টটা, এই পার্টটা মানে কিন্তু হচ্ছে মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন এ কস বি প্লাস কসে সাইন বি প্লাস হয়ে যাবে। বুঝতে পারছিস সেটা নাবিউল? হ্যাঁ বুঝতে পারছি, এটা- ওখান থেকে মাইনাস কমে আসতেছে। হ্যাঁ এই যে এখানে একটা মাইনাস আছে না, এখানে তো আমরা মাইনাস নিয়েছিলাম, এখানে তো মাইনাস সহ নিয়েছিলাম, তাহলে এই মাইনাস যখন আমরা তোমার সহজ যখন লিখবো তাহলে সাইন এটা ইকুয়াল টু কি মাইনাসটা সহ তো আমাদের সাইন থিটা, তাই না? তাহলে এই টোটাল পার্টটা মিলেই তো সাইন থিটা, যে কারণে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ভি ইকুয়াল টু ভিএম সাইন অফ ওমেগা টি প্লাস থিটা আর ভিএম বাই আই এম ইকুয়াল টু হচ্ছে রুট ওভার আর স্কোয়ার প্লাস মাইনাস 1 বাই ওমেগা সি এর হোল স্কোয়ার। ঠিক আছে? আর ফেজ অ্যাঙ্গেল কত ছিল? ফেজ অ্যাঙ্গেল তো আমাদের এই যে থিটা পাইছি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, একটা মাইনাস আছে, মাইনাস 1 বাই ওমেগা সি বাই আর। দেখেছো? হ্যাঁ আচ্ছা তাহলে এরপরে পার্টে যাই। আর কি পাওয়ারের ইকুয়েশনও লাগবে? পাওয়ার এডুকেশন তুমি যদি বের করতে চাও তো বের করতে পারো, কোনো সমস্যা নেই। পাওয়ার এডুকেশন তো আমি বের করে রাখছি, আমি দেখাচ্ছি। পাওয়ার এডুকেশন আমি বের করেছি, অবশ্যই লাগবে, পাওয়ার এডুকেশন তো লাগবে। তবে একটা জিনিস, একটা মজার বিষয় আছে, তোমার আর এল আর সি এল সি আর এল সি এই চারটের ক্ষেত্রেই পাওয়ার এডুকেশন একই, সেম। কারণ কি জানো? কারণ কি আমাদের ভি ইকুয়াল টু আমরা আই এম ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি ধরেছিলাম, আর আই ইকুয়াল টু কিন্তু প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে সাইন ওমেগা টি প্লাস থিটা আসবে। এই দেখো এখানে আমরা কি ধরছিলাম, আই এম ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি ধরছিলাম, তারপরে এখানে কি আসতেছে, এখানে আসতে ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। একইভাবে তুমি আর এল দেখো, আর এল এও কিন্তু আমরা আই ধরছিলাম আই এম সাইন ওমেগা টি, আর শেষে কিন্তু ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা আসছিল। দেখিছো? মানে পাওয়ার ইকুয়েশন কিন্তু আমাদের একই আসতেছে, পাওয়ার ইকুয়েশনে কোনো চেঞ্জ আসতেছে না, শুধুমাত্র চেঞ্জ আসছে কোথায়, থিটাতে চেঞ্জ আসছে, শুধুমাত্র থিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু ইকুয়েশন, আলটিমেট ইকুয়েশন কিন্তু সেম। বুঝতে পারছো? হ্যাঁ এই দেখো এবার আমরা আর এল ব্রাঞ্চের পাওয়ারটা নির্ণয় করি। P equal to VI equal to VM sin of omega t plus theta to IM of sin of omega t equal to VM IM sin of omega t into sin omega t cos theta plus cos omega t sin theta. ফলো করতে পারতেছো?
হ্যালো, হ্যাঁ ভিএম এবার চোখ বন্ধ করে দিচ্ছি। সাইন স্কয়ার ওমেগা টি কস থিটা প্লাস ভিএম আইএম সাইন ওমেগা টি কস ওমেগা টি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এখন এখান থেকে যদি আমরা ভাঙাই দিলে কি আসবে? ভিএম আইএম কস থিটা ইন্টু হচ্ছে এর নিচে একটা 2 দিয়ে দিলাম আর 2 সাইন স্কয়ার থিটা করে দেবো। ঠিক আছে, 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু আবার কি 1 মাইনাস cos 2 থিটা cos 2 ওমেগা টি হয়ে যাবে তাহলে। আর প্লাস কি থাকতেছে? প্লাস হচ্ছে এখানে সাইন ওমেগা টি cos ওমেগা টি আছে, তাহলে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। ভিএম আইএম বাই 2 সাইন অফ 2 ওমেগা টি ইন্টু সাইন থিটা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখান থেকে আরো ভাঙাই যদি, তাহলে ভিএম আইএম বাই 2 cos থিটা, এই পার্টটা কিন্তু কনস্ট্যান্ট, যেহেতু থিটা আছে আমাদের ফেজ ডিফারেন্স, এটা তো কনস্ট্যান্ট, তাহলে ভিএম আইএম বাই 2 cos থিটা তোমার হচ্ছে কনস্ট্যান্ট। এখানে কোনো টাইম ভেরিয়েবল নেই, টাইম ভেরিয়েবল আছে দুইটা পার্টে, মাইনাস ভিএম আইএম বাই 2 cos অফ 2 ওমেগা টি ইন্টু cos থিটা আর প্লাস ভিএম আইএম বাই 2 সাইন অফ 2 ওমেগা টি ইন্টু সাইন থিটা। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের ইকুয়েশন। ঠিক আছে, এটা তো তিনটার ক্ষেত্রে একই আসবে, আর হ্যাঁ, একই আসবে। সব ক্ষেত্রে একই আসবে, কারণ আমাদের ভিএম আইএম একই আসতেছে, তো ভি ইকুয়েশন তো আসতেছে, আই ইকুয়েশন ওটা নিয়ে দাও না। ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্টানিয়াস পাওয়ারের ইকুয়েশন। এখন এখান থেকে আমরা তোমার এভারেজ পাওয়ারের ইকুয়েশন বের করতে পারি। এভারেজ পাওয়ারের ইকুয়েশন বের করতে গেলে আমরা একটু শর্টকাট করার চেষ্টা করি। আচ্ছা বন্ধু, এখানে এই যে গ্রাফটা একটু আট করে দিলে একটু ভালো হইতো, এই গ্রাফটা একটু বুঝতে অসুবিধা হয়। এটার এই হ্যাঁ RC এইটা, branch-এর? হ্যাঁ এটা তো আরএল ব্রাঞ্চের বা আরসি যেকোনো হ্যাঁ একটা করলেই হবে। হ্যাঁ, আরএল ব্রাঞ্চের যেটা আছে ওটাই আমি বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি আগে পাওয়ারের ইকুয়েশনটা তো বের হয়ে গেল, এবার হচ্ছে দেখাচ্ছি, দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা দেখো, এই যে ভিএম আইএম বাই 2 cos থিটা, তাই না? ভিএম আইএম বাই 2 cos থিটা এটা তো কনস্ট্যান্ট। হ্যাঁ এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তাহলে ভিএম আইএম বাই 2 কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট লাইনটা আঁকলাম, এটা হচ্ছে ভিএম আইএম বাই 2। ঠিক আছে, এখন আরেকটা ইকুয়েশন আমাদের কি আছে দেখো, এই যে ভিএম আইএম বাই 2 cos থিটা ইনটু cos অফ 2 ওমেগা টি। তাহলে cos অফ 2 ওমেগা টি, এই ইকুয়েশনটা যদি আমরা এখন আঁকার চেষ্টা করি, তাহলে আমরা কি করব? এখান থেকে শুরু হবে, নিচের দিক থেকে শুরু হবে, যেহেতু cos আবার মাইনাস আছে, তাই না? যদি প্লাস থাকতো তাহলে উপর থেকে শুরু হতো, আর যেহেতু মাইনাস আছে সেহেতু নিচের থেকে শুরু হবে এই মাইনাসের কারণে। ঠিক আছে, আর 2 ওমেগা টি হওয়ার কারণে আমাদের শুধুমাত্র ভি যেটা ছিল, এই দেখো, তার আগে যদি আমরা ভি আঁকাইনি তাহলে আরো সুবিধা হবে। যদি আমরা ভিটা আঁকাই, ভিটা যদি ড্র করি, ভি তো পজিটিভ ছিল প্রথমে নাকি? হ্যাঁ, তাহলে ভি ছিল ধরো এরকম ছিল। ঠিক আছে, এখন এই ভিএম আইএম বাই 2 cos 2 ওমেগা টি হওয়ার কারণে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে গেছে, তাহলে তোমার ভি যা ছিল ওর অর্ধেক পজিশনে চলে আসবে। ঠিক আছে, তাহলে অর্ধেক পজিশনে তুমি এইভাবে আঁকবা, আর এখানেও কিন্তু এই পর্যন্তই কিন্তু যাবে, কারণ এর কিন্তু ম্যাগনিটিউড দেখো, ভিএম আইএম বাই 2 cos থিটা আছে, তার মানে এই পর্যন্তই উঠবে। ঠিক আছে, এই পর্যন্ত উঠলো, এর অর্ধেক পর্যন্ত আসলো, আবার এর অর্ধেক পর্যন্ত যাবে, এইভাবে হবে। ঠিক আছে, বেশি আঁকাতে গেলে সমস্যা যাবে, দুটো বেশি আঁকানো লাগে না, দুটো আঁকা দিলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ভিএম আইএম বাই এই পার্টটাও গেল। আরেকটা পার্ট থাকলো কি, সাইন 2 ওমেগা টি ইন্টু সাইন থিটা, ভিএম আইএম বাই 2 সাইন থিটা ইন্টু সাইন 2 ওমেগা টি। এখন তাহলে ভিএম আইএম বাই 2 সাইন থিটা যেটা, ওইটা তো ভিএম আইএম বাই 2 cos থিটার থেকে কি হবে, কম হবে না বেশি হবে? নিচের দিকে আসবে, কারণ হচ্ছে ভিএম, যদি 0 ডিগ্রি দিই, 0 ডিগ্রিতে কি cos তোমার ভিএম আইএম বাই 2 থাকবে, আর সাইন তো 0 যাচ্ছে, এই কারণে তোমার আলটিমেটলি ইকুয়েশন দেখা যাচ্ছে cos থেকে নিচে আসবে, একটু নিচে আসবে। ঠিক আছে, ধরো আমরা যে কোনো একটা লাইন তুমি আঁকাই দিলে, ঠিক আছে, এখানে দিলে,
তাহলে এখান থেকে যদি সাইনের ইকুয়েশন আঁকো, এটা কিন্তু পজিটিভ আছে, তাহলে উপরের দিকে হবে। যদি নেগেটিভ থাকতো তাহলে নিচের দিকে হতো। যেহেতু পজিটিভ আছে তাহলে এটা এরকম। জিরো থেকে এই যে। স্টার্ট হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রথমে যে ভিটা আঁকেছিলাম ওইটার মতো হয়ে যাচ্ছে কিন্তু, কিন্তু এই যে এরও কিন্তু সেই অর্ধেক পজিশনে আসছে, ঠিক আছে? এই এভাবে হবে। আচ্ছা, তাহলে তো এই এবার সবগুলোর মিলে যেটা, সেটা আমাদের হ্যাঁ, কি ওইটা হবে? কেমনে করব? ওইটা কিন্তু পুরোটা কিন্তু রিঅ্যাক্টিভ পাওয়ার, তোমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারের ভিতরে এর কি আছে, অ্যাক্টিভ পাওয়ারও আছে, রিঅ্যাক্টিভ পাওয়ারও আছে। যে কারণে তোমার এখানে যে ফলো আপ যখন করবা তখন দেখা যাচ্ছে এর যে ম্যাগনিটিউড যেটা আছে, এই দুটার তো কম্বিনেশন, তাই না? কম্বিনেশন হওয়ার কারণে এই যে এর যেখানে মিলিত আছে ওই পজিশনে আমরা একটা তোমার পাবো, পয়েন্ট পাবো, পিক পয়েন্ট পাবো। আবার যেখানে হচ্ছে পুরোপুরি অপোজ করতেছে সেখানেও একটা পয়েন্ট পাবো। এই যে যেমন এখানে একটা পাবো, তাহলে এরকম জায়গায় এই যে এরকম জায়গায় একটা পয়েন্ট পাবো, পুরোপুরি অপোজ করতেছে যেখানে। আবার এখানে পুরোপুরি মিলে করতেছে তোমার, তাহলে এখানে একটা পাবো। আবার এইখানে দেখো পুরোপুরি অপোজ করতেছে, তাহলে এখানে একটা পাবো। আবার এইখানে একটা পাবো, ঠিক আছে? তাহলে এই যেহেতু আমাদের পুরোটা মিলে পজিটিভ আছে, তাহলে উপরের দিকটা আসবে। এখন তোমার নিচের দিকে কিন্তু এত নিচে যাবে না, কারণ কি? এই যে VMIM/2 আরেকটা নিচের কনস্ট্যান্ট দিকে ভ্যালু অনেক, আছে, নিচের দিকে নিচের একটু দিকে কম যাবে। অল্প একটু দিয়ে দিছে। এটা কেন? হ্যাঁ, কারণ এই VMIM/2 যেটা আছে এটা হচ্ছে ওরা উপরের দিকে পুশ করতেছে, যে কারণে নিচের দিকে অত না আছে। এখানে তুমি পয়েন্ট গুলো সেট করে নিছো, আবার হচ্ছে ওই বরাবর দিয়ে দিবা, এইভাবে যাবে, ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারছি। ক্লিয়ার? থ্যাংক ইউ বন্ধু, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এইখানে আমাদের দেখো রিঅ্যাক্টিভ পাওয়ার কোনটা? রিঅ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে যেখানে কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে হচ্ছে সরি, যেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার সেখানে নেগেটিভ ভ্যালু থাকবে, আর যেখানে অ্যাক্টিভ পাওয়ার সেখানে কোনো নেগেটিভ ভ্যালু থাকবে না। এখন এই পার্টটার কথা যদি চিন্তা করো, প্রথম পার্টটা কস পার্টের কথা যদি চিন্তা করো, এই দুটো যদি আমরা এক জায়গায় লিখি তাহলে দেখো কি আসবে, VMIM/2 cos থিটা যদি কমন নেই, ঠিক আছে? 1 - cos 2 থিটা এখানেই তো ছিল, মানে এখানে দেখো ওই পার্টটাই তো এই পার্টটা, তাই না? এই পার্টটা কিন্তু দেখেছো সাইন স্কয়ার ওমেগা টি আছে না, তাহলে এটা কি কোনোভাবে নেগেটিভ আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা নেই, পুরোটাই পজিটিভ আসবে। যে কারণে প্রথম কস পার্ট যেটা, কস এর পার্টটাকে এই কারণেই বলা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর সাইনের পার্ট যেটা ওইটা কিন্তু তোমার নেগেটিভ পজিটিভ দুটো ভ্যালুই আসবে। যে যেহেতু কারণে সাইন ওমেগা টি আছে। হ্যাঁ, এখানে মাইনাস থেকে প্লাস থেকে -1 পর্যন্ত ভ্যারি করতেছে, এই কারণে এটা হয়ে যাচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার হয়ে যাচ্ছে। আর এই দুটা ইকুয়েশন যোগ করে আমরা তো পাইছিলাম এখান থেকে তো আমরা এখানে আসছি, এখানে তো কোনো নেগেটিভ ভ্যালু আসার সম্ভাবনা নেই, এই কারণে এটা অ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পারছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা এভারেজ পাওয়ারের ইকুয়েশনটা বের করবো, ঠিক আছে? এভারেজ পাওয়ার বের করতে গেলে এবার আমরা লিখি P = আমরা পাইছিলাম কি, ইকুয়েশনটা আরেকবার লিখে নিই। VMIM/2 cos থিটা মাইনাস VMIM/2 cos of omega t into cos of theta প্লাস cos of VMIM/, ওমেগা টি হবে। হ্যাঁ 2 omega t, থ্যাংক ইউ, ইন্টু সাইন অফ 2 omega t ইন্টু সাইন থিটা। সাইন থিটা। আচ্ছা, এবার দেখো এখান থেকে আমরা কি করতে পারি, VMIM/2 থাকলো, cos থিটাও থাকলো, এইখানে এই দুটোর ভিতরে আমরা কমান নেব। VMIM/2 যদি কমান নিয়ে নিই, ঠিক আছে, মাইনাস VMIM/2 কমান নিলাম। VMIM/2 কমান নিলে দেখো কি থাকছে, cos a cos b মাইনাস sin a sin b থাকতেছে, তাই না? আর cos a cos b মাইনাস sin a sin b সূত্র কি, cos a plus b। তাহলে সেটা হচ্ছে cos of 2 omega t প্লাস থিটা, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে তোমার এভারেজ পাওয়ার ইকুয়েশন যদি লিখি, এভারেজ পাওয়ার PAV টোটাল টাইম দিয়ে হচ্ছে ভাগ করতে হবে 0 to t। এই ক্ষেত্রে কিন্তু আমাদের টোটাল তোমার এভারেজ পাওয়ার কিন্তু 0 আসছে না, কারণ কি দেখিস এভারেজ পাওয়ার কি ছিল, হালকা একটু কিন্তু উপরে ছিল, এটা কিন্তু সিমেট্রিক না, এক্স অ্যাক্সিসের সাপেক্ষে সিমেট্রিক না কিন্তু, যে কারণে আমরা ডাইরেক্ট 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করতে পারতেছি। যদি সিমেট্রিক হতো তাহলে 0 থেকে t পর্যন্ত করতে পারতাম না, আমাদের হচ্ছে হাফ সাইকেল। তখন হাফ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেশন করি VMIM/2 cos theta minus integration of VMIM/2 0 to t cos of 2 omega t plus theta, আর d theta আছে
ডিটি আছে, হ্যাঁ এখানে একটা ডিটি আছে 1 বাই হচ্ছে এটা তো আমাদের কনস্ট্যান্ট হলে এখানে কি আসবে ভিএম আইএম বাই 2 আর যেহেতু টি একটা টি আসবে তাহলে ওটা একবার লিখে দিই তাহলে হচ্ছে ভিএম আইএম আর এখানে তো একটা টি ছিল সেই টি এই থাকলো আর ভিএম আইএম বাই 2 cos থিটা আর যেহেতু এর সাথে কোনো আমাদের কিছু নেই তাহলে অন আছে তার মানে টি আসবে আর টি থাকলো সের লিমিট যদি একবার বসাই দিই তাহলে এখানে একটা টি আসলো ঠিক আছে হ্যাঁ মাইনাস এখানে এই পার্টটা করলে আসবে ভিএম আইএম বাই 2 এর টি গুণ করে দিলাম 2t ইনটু যেহেতু cos এর ইন্টিগ্রেশন করলে কি sin অফ 2 ওমেগা টি প্লাস থিটা আচ্ছা এখানে কি ডাইরেক্ট তো এইভাবে করা যাবে না মনে হয় নাকি করা যাবে হ্যাঁ যাবে 2 ওমেগা টি প্লাস থিটা তাই তো এর ইন্টিগ্রেশন লিমিট আছে 0 টু টি ওকে তাহলে হচ্ছে ভিএম আইএম বাই 2 cos থিটা মাইনাস 1 বাই টি ইনটু ভিএম এর নিচে তো তোমার যেহেতু 2 ওমেগা sin 2 ওমেগা টি প্লাস থিটা ছিল তাহলে এর নিচে কি আসবে এটা 2 ওমেগা চলে আসবে ভিএম আইএম বাই 2 ওমেগা ইনটু একটা 2 ছিল সেই 2 কিছু ভুল করে ফেললাম কি শেষের পাঁচটুকু 0 আসার কথা না ও এখানে তো একটা 2 বেশি গুণ করে ফেলাইছি দেখছি এখানে তো 2 একবারেই গুণ করে দিছিলাম এবার ঠিক আছে ভিএমআই বাই এই যে ঠিক আছে হ্যাঁ ইনটু হচ্ছে সাইন অফ এখানে টির মান যদি বসাই দিই টির মান তো 0 ছিল মানে হচ্ছে আমাদের লোয়ার লিমিট নিয়ে কোনো মাথা ব্যথা নেই শুধুমাত্র আপার লিমিট বসাই যাচ্ছে সাইন অফ 2 ইনটু 2 পাই ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি আর টি ইকুয়াল টু যদি বসাই দিই এটা আসবে তাই না হ্যাঁ তাহলে এই মানটা কিন্তু আবার সেই 0 চলে আসছে টি টি কাটাকাটি হয়ে গেল 4 পাই সাইন 4 পাই এর মান কত 0 0 তাহলে শেষের অংশটুকু পুরোটুকু 0 হচ্ছে হ্যাঁ পুরোটুকু 0 হয়ে যাচ্ছে যে কারণে আমাদের এভারেজ পাওয়ার আলটিমেটলি থাকছে কি ভিএম আইএম বাই 2 cos থিটা থাকতেছে এটা হচ্ছে আমাদের এভারেজ পাওয়ার থাকতেছে আচ্ছা এরপরে আর একটা ব্রাঞ্চ থাকলো আরএলসি এলসি ব্রাঞ্চটা আছে এলসি ব্রাঞ্চ তো করা হয়নি এখনো আচ্ছা এখানে আরেকটা বিষয় বলে রাখি তোমার রিয়েল পাওয়ার যেটা ঠিক আছে রিয়েল পাওয়ারটাকে প্রকাশ করা হচ্ছে কিলোওয়াটে আর রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে প্রকাশ করা হচ্ছে তোমার ভারে আচ্ছা ওটা পরে আছে সমস্যা নেই ওটা পরে দেখা যাবে না ওটা ফেজার অ্যানালাইসিস আছে ওই সময় দেখা যাবে না আচ্ছা এলসি ব্রাঞ্চটা দেখি এলসি ব্রাঞ্চটা জাস্ট বিয়োগের মতোই হয়ে যায় বুঝলে এলসি ব্রাঞ্চে এত ঝামেলা নেই কারণ হচ্ছে কি দুইটাই তো হচ্ছে রিঅ্যাক্ট্যান্স তাই না একটা হচ্ছে তোমার পজিটিভ 90 ডিগ্রি ফেজ আর একটা হচ্ছে নেগেটিভ 90 ডিগ্রি তার মানে কি হবে একে অপরকে হচ্ছে বিপরীত দিকে ক্রিয়া করছে তাতে করে জাস্ট বিয়োগ হয়ে যাবে না দেখ তাহলে এল সি এক্ষেত্রে তাহলে ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি প্লাস কিউ বাই সি ইন্টু এল ইন্টু ডিডিটি অফ আইএম সাইন ওমেগা টি প্লাস ইন্টিগ্রেশন অফ আইডিটি মানে হচ্ছে আইএম সাইন অফ ওমেগা টি ডিটি বাই হচ্ছে সি ঠিক আছে কিউর মানে একবারে বসাই দিছি ইন্টিগ্রেশন অফ আইডিটি আর আইএন মানে হচ্ছে আইএম সাইন ওমেগা টি ঠিক আছে আর ডিফারেন্সিয়েশন করি এল ওমেগা আইএম cos of omega t minus im by c into omega cos of omega t ঠিক আছে তাহলে দেখো এখান থেকে আমরা কি কমন নিতে পারি এখান থেকে হচ্ছে আমরা দুটো ক্ষেত্রে কিন্তু cos omega t আছে তাহলে কমন চলে যাচ্ছে কারণ হচ্ছে l omega minus 1 by omega c into im cos omega t এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি কি
তোমার এই টোটালটা আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি, ভিএম দিয়ে প্রকাশ করতে পারি, ভিএম ইন্টু কস ওমেগা টি। আবার কস ওমেগা টি আমরা সাইনে নিয়ে যাবো, যেহেতু আমরা আইএম টা সাইনে নিচ্ছিলাম, তাহলে সাইন আপ কি হবে ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি বা প্লাস 90 ডিগ্রি, যে কোনো কিছু করা যায় নাকি? প্লাস করলে এই জায়গায় কি ভুল করতেছি? এই জায়গায় কি হবে? প্লাস কস ওমেগা করলে টি আসছে, প্লাস কসের তো সাইনে যাবে, মাইনাস হচ্ছে না, মাইনাস করতে হবে। হ্যাঁ, প্লাস করলে সেকেন্ড কোয়াড্রেন্টে যাচ্ছে। হ্যাঁ, প্লাস করলে সেকেন্ড কার্ডে চলে যাবে, নেগেটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? জেড এল সি ইকুয়াল টু ভিএম বাই আইএম ইকুয়াল টু এল ওমেগা মাইনাস 1/ওমেগা সি, আর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস 90 ডিগ্রি। আবার এইটা ইকুয়ালটা আমরা লিখতে পারি এক্স এল মাইনাস এক্স সি ইন্টু মাইনাস 90 ডিগ্রি। ঠিক আছে, মানে এখানে কারেন্ট আই লিডস ভি। এটা কিন্তু একটু সমস্যা আছে, আই লিডস ভি কিন্তু সবসময় হবে না। যদি কিনা তোমার এই যে মানটা, ঠিক আছে, যদি এক্সেল এর মান যদি বেশি আসে তাহলে হচ্ছে আই লিডস হবে, আর যদি এক্সেল এর মান নেগেটিভ আসে তাহলে ভি লিড হবে। টোটালটার মান যদি পজিটিভ আসে, টোটালটার মান পজিটিভ আসলে হচ্ছে ভি লিডস, মানে হচ্ছে ইন্ডাকটিভের মতো কাজ করবে, রেজাল্ট্যান্ট ইন্ডাকটিভের মতো কাজ করবে। আর যদি নেগেটিভ আসে তাহলে হচ্ছে আই লিডস হবে, তখন কিসের মতো কাজ করবে? ক্যাপাসিটিভের মতো কাজ করবে। ক্যাপাসিটিভ আর হচ্ছে ইন্ডাক্টরের ভিতরে কিন্তু পুরো একদম উল্টো পার্থক্য। ইন্ডাক্টরের কাজ হচ্ছে পাওয়ার সাপ্লাই দেওয়া, আর হচ্ছে ক্যাপাসিটরের কাজ হচ্ছে প্রথমে কিন্তু পাওয়ার কনজিউম করে, কনজিউম করার পরে যখন ফুললি লোডেড হয়ে যায় তারপরে যে হচ্ছে পাওয়ার সাপ্লাই দেয়, তাই না? তাহলে হচ্ছে মানে ইনস্ট্যান্টেনিয়াস যদি চিন্তা করো, একটা সাময়িক সময় যদি চিন্তা করো, তাহলে ইন্ডাক্টর হচ্ছে পাওয়ার সাপ্লাই দিচ্ছে আর ক্যাপাসিটর পাওয়ার অ্যাবজর্ব করতেছে, যে কারণে হচ্ছে তোমার ডিফারেন্স বেরিয়ে যাচ্ছে। এখন তোমার এই এলসি ব্রাঞ্চের কোনো প্রশ্ন আমি পরীক্ষায় পাইনি, জাস্ট করে রাখলাম বোঝার জন্য, ঠিক আছে? এখান থেকে তুমি পি ইকুয়াল টু ভিআই করতে পারো, পি ইকুয়াল টু ভিআই করলে এখানেও কিন্তু একই রকমই আসার কথা, সেম আগের না? মতো এখানে তো আসবে। এখানে একদম আগের মতো আসবে না, এখানে একটু সমস্যা হয়ে যাবে। এখানে তোমার আগে ছিল কি সাইন ওমেগা টি প্লাস থিটা আসতেছিল, তাই না? আর এখানে তো কি আমাদের ফেজ ডিফারেন্স একবারে ডাইরেক্ট 90 ডিগ্রি চলে আসতেছে। এখানে তো আর আমাদের হচ্ছে তোমার আনা লাগেনি, ত্রিভুজটা আনা লাগেনি, এটা তো একে অপরকে অপোজ করতে হতো, তাতে করে এদের হচ্ছে পাওয়ার আলটিমেটলি কি হবে জানো? পি ইকুয়াল টু তো ভিআই, তাই না? তোমার একজন হচ্ছে পাওয়ার দিচ্ছে আর একজন পাওয়ার গ্রহণ করছে, তার মানে জাস্ট বিয়োগ হয়ে যাবে। এখানে পি ইকুয়াল টু হয়ে যাবে না হচ্ছে পি অফ এক্স এল প্লাস মাইনাস হচ্ছে পি অফ সি, এটা হবে না। যেহেতু হচ্ছে দেখো আমাদের যে ডিফারেন্স এখানে কি পেয়েছি, তাই না? জেড এল সি তে এই কারণে হচ্ছে এরকম চলে আসবে। এটা ইম্পর্টেন্ট না, এটা পড়ে না, ইজি জিনিস পড়ে না। আচ্ছা, এবার আর এল সি তে যাই। আর কে আছে? আচ্ছা, আর এল সি তে আর এল সি, ঠিক আছে, ভি ইকুয়াল টু আর আই, ভি ইকুয়াল টু এল ডিআই বাই ডিটি, আর ভি ইকুয়াল টু কিউ বাই সি। তাহলে শুধু যোগ করে দিলে হয়ে যাচ্ছে ভিআর প্লাস ভিএল প্লাস ভিসি, এল ডিআই বাই ডিটি প্লাস আই ডিটি বাই সি, আর আইএন সাইন ওমেগা টি প্লাস ওমেগা এল ইন্টু আইএন কস ওমেগা টি মাইনাস আইএন বাই ওমেগা সি ইন্টু কস অফ ওমেগা টি। এগুলো তো আগেই ওই পাশে তো বের করে আইছি, ঠিক আছে, ডাইরেক্ট লিখে দিলাম, এগুলো তো আর নতুন করে করা লাগতেছে না, জাস্ট আগের মতোই।
ঠিক আছে, এবার শুধু হচ্ছে আমাদের যোগ বিয়োগ করার কাজ। যোগ বিয়োগ করে ত্রিভুজে বসায় একটা মান বের করবো। এখন দেখো দুইটা আমাদের কস আছে, একটা সাইন আছে, তাহলে কস দুটো এক জায়গায় করে ফেলাই। সাইন ওমেগা টি প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc cos অফ, আই এম কস ওমেগা। ঠিক আছে। এখন আমাদের এই যে সেই সূত্র রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে ভি বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল ইন্টু আই এম ইকুয়াল টু হচ্ছে আর বাই রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কয়ার ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc cos of omega t by root over r square into omega l minus 1/ωc এর whole square। তো এটা লিখতে পারি v equal to লিখতে পারি im into root over r square plus omega l minus 1/ωc এর whole square into এই পার্টটা তো সেই cos থিটা চলে আসবে না, হ্যাঁ, যেহেতু r ছিল নিচে অনুভূমিক আর এটা হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে cos থিটা ইন্টু সাইন থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস এ হয়ে যাচ্ছে, তাই না? সাইন এ কস বি প্লাস কস এ সাইন হয়ে যাচ্ছে, তার মানে সেই সূত্র সাইন অফ ওমেগা টি প্লাস থিটা। বুঝতে পারছো? এটা আঁকলাম না, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে দেখছো সেই আমাদের কিন্তু চলে আসছে ভি ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা চলে আসছে, যে কারণে পাওয়ারের ইকুয়েশন তোমার যে কোনো কম্বিনেশনের ক্ষেত্রে একই থাকে, শুধুমাত্র এলসি বাদে। কারণ এলসি তে তো তোমার একটু অন্যরকম আসতেছে, যেহেতু ওরা হচ্ছে অপোজ করতেছে একে অপরকে, এই কারণে একটু অন্যরকম আসতেছে, কিন্তু অন্য বাকি তিনটার ক্ষেত্রে একই রকম। তাহলে এখান থেকে জেড আর এল সি ইকুয়াল টু রুট ওভার আর স্কয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ωc এর হোল স্কয়ার, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওমেগা এল মাইনাস এটা বাই এটা ওমেগা এল মাইনাস 1/ωc বাই আর। এখন দেখো একদম প্রথমে একটা জিনিস লিখেছিলাম জেড ইকুয়াল টু আর প্লাস জে ইন্টু এক্স লিখেছিলাম, তাই না? আর এক্স তোমার কি রেজাল্ট্যান্ট এক্স, এটা আর এক্স ইকুয়াল টু তাহলে আমরা রিঅ্যাকট্যান্স রেজাল্ট্যান্ট রিঅ্যাকট্যান্স, এটা রেজাল্ট্যান্ট রিঅ্যাকট্যান্স এক্স ইকুয়াল টু তাহলে আমরা কি পাচ্ছি ওমেগা এল মাইনাস 1/ωc। এখন এইটারে যদি আমরা বসাতাম তাহলে জেড ইকুয়াল টু কি লিখতাম রুট ওভার আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার লিখতাম না তোমার কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে? তাহলে সেই জিনিসটা এসে দেখো আর স্কয়ার প্লাস এক্স স্কয়ার আর এক্স ইকুয়াল টু এই, দেখেছো? এটার ক্ষেত্রে কি এই পর্যন্ত রাখলে হবে না, আর সি এর আবার এটাও দেখাই দিতে হবে? কি দেখাবো? ইম্পিডেন্স ইম্পিডেন্সই তো বের হয়ে গেছে, ইম্পিডেন্স তো এটাই। এখন দেখো এই একটা সমীকরণ দিয়ে কিন্তু সব হয়ে যাচ্ছে। যদি তোমার পিওর ইন্ডাকটিভ হয়, মানে যদি তোমার পিওর রেজিস্টিভ হয়, তাহলে অন্যগুলো কি ইন্ডাকটেন্স 0, এল ইকুয়াল টু 0, সি ইকুয়াল টু তখন এই পার্টটা তো 1/ωc ইকুয়াল টু 0 হয়ে যাবে, তাহলে আর স্কয়ার আর থাকতেছে শুধু। একইভাবে তোমার যেটা দরকার শুধু সেটা রাখবা, বাকিটা 0 করে দিবা। যদি তোমার বলে আর সি বললে এটা থাকবে আর এটা থাকবে, ওমেগা এল 0 হয়ে যাবে। যদি বলে আর এল, তাহলে আর এল থাকবে, এটা 0 হয়ে যাবে। যদি এল আর সি বলে তাহলে এই দুটো থাকবে, এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে এই একটা আর এল সি দিয়ে সবকিছু করা সম্ভব। এটাই হচ্ছে আমাদের মূল সূত্র বলতে পারো এক প্রকার। ঠিক আছে, আর এইখান থেকেও পি ইকুয়াল টু ভি আই তো একই হবে, কারণ ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি, আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগা টি আমরা ধরেছি সাইন ওমেগা, তাহলে উকের সঙ্গে তো একই আছে। একটু আগে আমরা যে পি ইকুয়াল টু বের করেছিলাম ওইটাই আসবে, এভারেজ গ্রাফটাও তো মনে হয় আগেরটাই আসবে যেটা গ্রাফ আট করলাম। হ্যাঁ, গ্রাফ একই থাকবে, ইকুয়েশনের তো কোনো চেঞ্জ হয়নি, গ্রাফও একই থাকবে, কোনো চেঞ্জ নেই, একদম সেম টু সেম। শুধুমাত্র পার্থক্য হচ্ছে আর এর জেড এর পার্থক্য আর হচ্ছে থিটার পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। আজকে কি আরো পড়াবো? 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, সবাই তো চুপচাপ নিশ্চুপ আছে। তুমি যদি এইগুলা তো সহজ ছিল। এবার হচ্ছে প্রশ্ন পরীক্ষায় যে টাইপের আছে, এই দেখ এই যেগুলো আছে না, এইগুলোতে একটা কোশ্চেন আসবে, একটা বা দুইটা কোশ্চেন আসবে, তার বেশি পাবি না। সর্বোচ্চ 12 থেকে 14 মার্ক বা 15 থেকে 20 মার্ক, 20 মার্কের বেশি পাবি না এর ভিতরে।
একটা গ্রাফ দেবে, গ্রাফ যেটা দেবে ওটা 10 মার্ক পেয়ে যাবি। আর এরকম পি এর ইকুয়েশন বের করতে বলে পাওয়ারের ইকুয়েশন, ওটাই 10 মার্ক পাইছি, ঠিক আছে? এরকম দেয়। অথবা দেয় হচ্ছে যে অ্যাভারেজ পাওয়ার বের করো, ঠিক আছে? মানে পি এর ইকুয়েশনটা বের করতে বলে আর গ্রাফ আঁকতে বলে, এই দুটো পার্ট নিয়ে হচ্ছে 10 থেকে 15 মার্কের ভিতরে কোশ্চেন দেয়। তাহলে আজকে এ পর্যন্ত থাকবে। থাক এরপরে বেলা দিন বাজতে গেছে, হচ্ছে 11টা বাজতে গেছে। এরপর আর কিছু সুন্দর সুন্দর আছে। আজকে কিছু দারুণ দারুণ অঙ্ক দেখেছিলাম, বুঝলি, শেষের দিকে। ফেজার সামনের দিন ফেজারের অঙ্কগুলো করাবো না সামনের দিন। ফেজারের অঙ্কগুলো অনেক অঙ্ক একটু পরীক্ষায় পড়ে ওর থেকে। তো যেগুলো পরীক্ষায় পড়ে খালি ওগুলাই করিস, মার্ক লাগবে। এই বিষয়টাই হচ্ছে মেইনলি বোঝার বিষয় হচ্ছে এটা, কারণ এটা ডাইরেক্ট ডেরিভেশন দেয়, তো যে কারণে এটা নিয়ে একটু বেশি সময় ধরে লেগে গেল। ডাইরেক্ট এরকমই ডেরিভেশন পড়ে, কিন্তু এখান থেকে কিন্তু মানে যে শুধু অঙ্ক দেয় না, কিন্তু এটা ডাইরেক্ট এই ডেরিভেশন দেয়। আরএলসি ব্রাঞ্চের তো ডাইরেক্ট ডেরিভেশন দেয়, আর অঙ্ক দেয় হচ্ছে ছোট ছোট অঙ্ক দেয়, অঙ্ক বেশি বড় দেয় না। অঙ্ক আরএলসি ব্রাঞ্চের অঙ্ক কিরকম পাইছি, সার্কিট পাইছি। আচ্ছা, একটা সার্কিটকে করাবো। মাফ কর, সার্কিট করাতে গেলে আগে ফেজার করানো লাগবে। আচ্ছা, কালকে ফেজার করায় তারপর হচ্ছে সার্কিট করাবো। তাহলে দেখতেছি। তোরা একটু সামনে একটু তোদের দেখি, তোরা তো রেসপন্স করি না, খালি না বিবরী কথা বলবি। এ বেটা তুই ডিজেবল করে রাখছিস।